তো আমাদের আজকের টপিক হচ্ছে ল্যান্ডিং পেজ। তবে ল্যান্ডিং পেজ টপিকে যাওয়ার আগে আমি গত ক্লাসের একটু রিপিট করব। গত ক্লাসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেগুলো ভেরিফাই করে লগ ইন করা পর্যন্ত দেখেছি। তো এরপরে আমি হচ্ছে আপনাদেরকে অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক তৈরি করার প্রসেসটা দেখাইছি, আর কিছু অফার সম্পর্কে ধারণা দিয়েছিলাম, মানে সিপিএ গ্রিপের অফার কী ধরনের হতে পারে এটা একটা ধারণা দিয়েছিলাম। অ্যাডকমের অফার কীরকম হতে পারে এটা একটা ধারণা দিয়েছিলাম। আবার একটু মনে করায় দিই, সিপিএ গ্রিপের অফারগুলোকে বলা হয় লিড জেনারেশনের জন্য বা সুইফটেক্স গিভ অ্যাওয়ে ক্যাটাগরির অফার বলা হয়। সুইফটেক্স গিভ অ্যাওয়ে ক্যাটাগরিটা হচ্ছে এরকম যে মার্কেটিং করতে হবে এমন প্রোডাক্ট যেগুলো হচ্ছে গিফট কার্ড বা উইন, মেক মানি, আর্ন মানি, ডিভাইস উইন, রিওয়ার্ড উইন, এই ধরনের, মানে কিছু পাবে অডিয়েন্সরা, কিছু পাবে এই ধরনের। লাইক আমাদের নগদের ক্যাম্পেইনের কথা বলেছিলাম গত ক্লাসে, যেখানে বলা হয়েছিল যে নগদের দুইটা ক্যাম্পেইন, পপুলার দুইটা ক্যাম্পেইন, একটা হচ্ছে ঢাকায় জমি জিতে নিন, একটা হচ্ছে আপনার বিএমডব্লিউ জেতার সুযোগ। এছাড়া বিভিন্ন কোম্পানির আছে বাই ওয়ান গেট ওয়ান অফার থাকে, বা হচ্ছে যে এত টাকার প্রোডাক্ট কিনলেই স্ক্র্যাচ কার্ড থাকবে, স্ক্র্যাচ কার্ড ঘটলেই এই পাবে, বিভিন্ন ধরনের পুরস্কার পাবে। এই যে গিফট রিলেটেড যে অফারগুলো বা ক্যাম্পেইনগুলো সবগুলো হচ্ছে সুইপস্টেক্স ক্যাটাগরির অফার। তো এইগুলো মূলত মার্কেটিংয়ের জন্য করা হয়। ঠিক তেমনি সিপিএ গ্রিপেও আমরা এই ক্যাটাগরির অফারই পাবো। তবে সিপিএ গ্রিপে কিছু ভাগ আছে, ক্যাটাগরির মধ্যে কিছু ভাগ আছে। আমি দেখি এখানে আপনাদের সিপিএ গ্রিপ অ্যাকাউন্টটা লগ ইন আছে কিনা। ওকে, এখানে লগ ইন আছে, অ্যাড কম্বোটাও লগ ইন করি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে সিপিএ গ্রিপ। সিপিএ গ্রিপে যখন আমরা ঢুকবো, গুগলে গিয়ে সার্চ করব cpagrip.com, দেন হচ্ছে লগ ইন সাইন আপ, অনেকগুলো অপশন পাবো। মোবাইল থেকে হলে থ্রি লাইনে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করব, করে আমরা আমাদের মেইল আর পাসওয়ার্ড দিব, যেটা আমরা গত ক্লাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলাম। মেইল পাসওয়ার্ড দিয়ে দেন লগ ইন করবো। লগ ইন করার পর ডিরেক্টলি আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখব। এই ড্যাশবোর্ড থেকে আমাদের কাজ স্টার্ট, মানে এইখান থেকে। এখানে যে ড্যাশবোর্ড দেখবো, এখানে মেসেজ, এগুলো আমাদের কোনো কাজে আসবে না এখন, এগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখানে হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড একটা আপডেট আসছে যে কে কীরকম আর্নিং জেনারেট করছে, এগুলো এখানে দেখাচ্ছে। দ্যাটস ইট। তো আমাদের কাজটা মূলত হচ্ছে অফারসে। আপনারা যারা মোবাইলে আছেন, থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করলে এখান থেকে অফার টুলস নামে এই অপশনটা পাবেন। অফার টুলসে ক্লিক করবেন, থ্রি লাইনে ক্লিক করবেন, অফার টুলসে ক্লিক করবেন। অফার টুলসে ক্লিক করার পর মাই অফার্স নামে একটা অপশন পাবেন। মাই অফার্সে ক্লিক করলে আপনার সামনে বাংলাদেশি অফার্স শো করবে, যে বাংলাদেশে কি কি কাজ অ্যাভেলেবেল আছে। তবে আমি সাজেস্ট করবো বাংলাদেশি কোনো কাজ না নেওয়ার জন্য। আমরা এখন বিগিনার লেভেলে আছি, আমরা কাজ শিখবো এবং গ্লোবালি সেটা কাজ করব। সো গ্লোবালি কাজ করতে হলে আমাদের জন্য বেস্ট হচ্ছে ইংরেজি ভাষাভাষী যে দেশগুলো আছে সেই দেশগুলোর অফার, লাইক ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই টাইপের দেশগুলো। তবে অস্ট্রেলিয়াতে এখন আপাতত সিপিএ গ্রিপে কোনো কাজ নাই, অন্যান্য দেশে আছে। তো এই যে ইউএসএ, কানাডা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, এই যে দেশগুলো আছে, এই দেশগুলোতে আমরা যে ধরনের অফার পাবো সেগুলো যদি আমরা শিখতে পারি, শুধু সিপিএ গ্রিপ না, ওয়ার্ল্ড ওয়াইড প্রায় অনেক দেশের অনেক মার্কেট প্লেসের কাজ আমরা প্রপারলি বুঝতে পারবো। এই জন্য মূলত ইউএসএ, কানাডার অফারগুলো নিয়ে কাজ করার সাজেশন সবার জন্য, বিগিনার থেকে শুরু করে একদম আমরা এই মার্কেট প্লেসগুলো নিয়েই প্র্যাকটিস করব, যাতে করে আমাদের কাজের প্রোগ্রেস হয়। ওকে, সিপিএ গ্রিপ ছাড়া অন্যান্য কান্ট্রিগুলোতেও ইউএস এর অফারটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়। ইউএস এর অফারটা নিয়ে সবচেয়ে বেশি মার্কেটিং করার থাকে। এছাড়া অন্যান্য দেশও থাকবে, তবে এইগুলো দিয়েও কাজ করতে পারবেন। আর এই দেশগুলো নিলে অন্য যে কোনো দেশ, যে কোনো অফার নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এই জন্য প্রথমে কি করবেন, আপনাকে অফার টুলসে, মাই অফার্সে আসার পর কান্ট্রি ফিল্টার করতে হবে, কান্ট্রিটা ভাগ করে নিতে হবে, বাছাই করে নিতে হবে আর কি। তো কান্ট্রিতে ক্লিক করবেন। কান্ট্রিতে ক্লিক করার পর আপনার সামনে
অনেক দেশের নাম আসবে। এখানে আপনি সার্চ করবেন ইউএস, তাহলে ইউনাইটেড স্টেটসের অফারগুলো আসবে। এখানে আপনি সার্চ করবেন জিবি, জিবি সার্চ করলে ইউকে আসবে। জিবি কে সার্চ করলে ইউকে কেন আসবে? জিবি ফুল মিনিং হচ্ছে গ্রেট ব্রিটেন, ইউনাইটেড কিংডম, গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনে হচ্ছে ইউকের অফার, এইগুলো এইখানে আসবে। তারপর হচ্ছে কানাডা, সি এ লিখলে যেখানে নিচে কানাডা আসবে, কানাডা সিলেক্ট করলে চলে আসবে। দেন আরও আছে নিউজিল্যান্ড, এনজেড লিখলে নিউজিল্যান্ড আসবে। ওকে, তো ইউএস দিয়ে শুরু করতেছি। একই ক্যাটাগরি, একই প্রসেস, সব কিছু সেম থাকবে, আলাদা কিছু না। আর এইটা সম্পর্কে যদি ভালোভাবে জানতে পারেন, অ্যাড্রেসের সম্পর্কেও আপনার ধারণা হয়ে যাবে। মানে এটা নিয়ে যে ল্যান্ডিং পেজ, সেটা যদি প্রপারলি করতে পারেন, তাহলে অ্যাড্রেসের ল্যান্ডিং পেজও ইজিলি আপনি করতে পারবেন। তো দেখেন এখানে অফার আছে। এখানে প্রথম যে অফারটা আছে, এখানে লেখা আছে কি, বি দ্য ওয়ান টু গেট আ সাইবেরিয়ান গেটওয়ে ভ্যাকেশন, মানে একটা হচ্ছে সরি সাইবেরিয়ান নাকি কার্বাইন গেটওয়ে ভ্যাকেশন, কোন একটা ভ্যাকেশন, কোন একটা লোকেশনের ভ্যাকেশন আর কি দিচ্ছে। তো যাই হোক, এটা একটা গিভ অ্যাওয়ে, ফ্রিতে দিচ্ছে। তো ওইটাতে আমরা যাচ্ছি। তার আগে এখানে একটা ক্যাটাগরি সিস্টেম আছে। ক্যাটাগরিটা কি? অল ক্যাটাগরি আমরা নর্মালি সিলেক্টেড রাখবো, তবে ভাগগুলো একটু দেখে নিই। প্রথম হচ্ছে মোবাইল ইনস্টল, তারপর হচ্ছে পিন সাবমিট, আর একটা হচ্ছে ইমেল সাবমিট, আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট। এই কয়েকটা ভাগ আছে। মোবাইল ইনস্টল ক্যাটাগরিটা কি? দেখেন, ধরেন কোনো সফটওয়্যার কোম্পানি, ইউএস এর কোনো, যেহেতু কান্ট্রি সিলেক্ট করছি ইউএসএ, ধরে নিলাম ইউএস এর কোনো সফটওয়্যার কোম্পানি, তারা তাদের অ্যাপ লঞ্চ করেছে। আর অ্যাপটা ধরেন যে আইওএস বা আইফোনের জন্য ছিল। ঠিক আছে, আইফোনের জন্য অ্যাপটা লঞ্চ করেছে। তো এখন আমাদেরকে বলবো এটা প্রচার করার জন্য, বা মার্কেট প্লেসে দিয়ে রাখছে এটা প্রচার করার জন্য। তার মানে আমাদেরকে ইউএস এর মানুষের কাছে পৌঁছাইতে হবে। ক্যাটাগরিতে হচ্ছে যে বলা থাকবে মোবাইল ইনস্টল, মানে আমাদের মাধ্যমে তারা এটা ইনস্টল করবে। এখানে ডিভাইস ফরম্যাট দেওয়া আছে, ডিভাইসে যদি ওরা মেনশন করে দেয় আইফোন, তার মানে কি এটা আইফোন ব্যবহারকারী যারা আছে তাদেরকে দিতে হবে। ঠিক আছে, তারা যখন এটা ইনস্টল করবে, সেটার যে মানে পে আউট বা কমিশনটা, সেটা আমরা পাবো। ওকে, তো এটা হচ্ছে মোবাইল ইনস্টল। মোবাইল ইনস্টলের সময় ওরা বলে দিবে এটা অ্যান্ড্রয়েডে মার্কেটিং করতে হবে নাকি এটা আইওএস এ মার্কেটিং করতে হবে, এটা অফারের সাথে ওরা বলে দিবে। সিপিএ গিফট সহ সব ধরনের মার্কেট প্লেসের উল্লেখ থাকে কোন ডিভাইস। তারপর হচ্ছে পিন সাবমিট। পিন সাবমিটটা বাংলাদেশিতে বেশি থাকে, তবে আমি কখনো সাজেস্ট করবো না বাংলাদেশি কোনো পিন সাবমিট অফার মার্কেটিং করার। কারণ হচ্ছে পিন সাবমিটটা মূলত কি, এটাকে বুঝেন যে কোনো কোম্পানি তারা কোনো একটা অফার দিল, সেটা প্রমোট করার জন্য। এখন ওইটা কয়জনের কাছে পৌঁছাইছে, এটা একটা ডেটা লাগবে। তো ডেটার জন্য কি করে, অন্তত নাম্বারটাও দিয়ে সাবমিট করতে হয়, মানে যে অডিয়েন্সের কাছে পৌঁছাবে সে আসলে এটার সাথে কানেক্টেড কিনা বা এই অফারটা নিতে ইচ্ছুক কিনা। এই জন্য ওরা একটা ডেটার সোর্সিং খুঁজতে থাকে। তো তখন হচ্ছে নাম্বার দিতে বলে। হ্যাঁ, নাম্বার যখন দিবে, নাম্বার একটা ওটিপি পাঠায়, ওয়ান টাইম পাসকোড পাঠায় ওই ওয়েবসাইটের জন্য বা ওই ব্রাউজারের জন্য। তো ওটিপিটা হচ্ছে যে পিন। যখন কোনো ব্যক্তি নাম্বার সাবমিট করে পিন সাবমিট করবে, ওইটা হবে পিন সাবমিট ক্যাটাগরি। তো বাংলাদেশি ক্ষেত্রে এই জিনিসটা হয় ঠিকই, কিন্তু ওইখানে একটা ঝামেলা আছে। সেটা হচ্ছে বাংলাদেশি অফারের মধ্যে দেখছি যে কেউ যদি পিন সাবমিট করে, ওইখানে একটা নোটিশ দেয় যে 5 টাকা প্লাস 15% ভ্যাট, 5.5 টাকা বা হচ্ছে 5 টাকা সামথিং কেটে নিবে। ঠিক আছে, পার ডে। তো আমি বাংলাদেশি একটা অফার মার্কেটিং করলে সর্বোচ্চ 20 সেন্ট পর্যন্ত পাবো, কারণ বাংলাদেশি অফার্সের ভ্যালু কম। ঠিক আছে, বাংলাদেশি অফার্সের ভ্যালু কম, এই জন্য আমি
সর্বোচ্চ 20 সেন্ট পর্যন্ত পাবো। কি এই 20 সেন্টের জন্য আমি যাকে দিব তার অ্যাকাউন্ট থেকে পার ডে 5 টাকা করে কেটে নেবে। বিষয়টা জুলুমের মতো হয়ে যায়, তাই না? তো এই জন্য আমি সাজেস্ট করি পার্সোনালি যে বাংলাদেশি অফার নিয়ে কাজ করার দরকার নাই। আমরা অন্য দেশের অফার নিয়ে কাজ করি, কাউকে এখানে কারো কাছ থেকে টাকা কাটবে না। এমন কাজ করবো যেখান থেকে তাদের কোনো খরচ হবে না। তারা জাস্ট আমাদেরকে একটু হেল্প করবে, আমাদের মার্কেটিংয়ে সাহায্য করবে, আর তারা কোনো একটা ইভেন্টে পার্টিসিপেন্ট হয়ে গেল, বাকিটা সেই ইভেন্ট কোম্পানিই করবে। ঠিক আছে? তো এটা হচ্ছে পিন সাবমিট ক্যাটাগরি, মানে নাম্বার এবং ওটিপি সাবমিট করবে। ইমেল সাবমিট, এটা মানে কি বুঝতে পারতেছেন, ইমেল সাবমিট করবে, মেল ভেরিফিকেশন করবে ওয়েবসাইটে। মানে আমার ওয়েবসাইট মার্কেটিং করতেছি, আমার ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটের প্রয়োজন, আমি একটা ক্যাম্পেইন চালু করলাম। আমার অনলাইন শপ আছে, অনলাইন শপ থেকে কেউ কেনাকাটা করলে ডিসকাউন্ট পাবে। কেনাকাটা করতে হলে তাকে কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, মেল দিয়ে মেল ভেরিফাই করতে হবে। তার মানে কি আমি একটা ডেটা পাচ্ছি, আমি চাইলে এই ব্যক্তিদেরকে আবার ইমেলের মাধ্যমে মার্কেটিং করতে পারবো যাদের মেলগুলো আমি পাচ্ছি। তো এই জন্য আমি কি বলবো যে ইমেল সাবমিট ক্যাটাগরি একটা সাবমিট করলে আমি এমন একটা অ্যামাউন্ট গিফট দিব। আর আমার যে অডিয়েন্স থাকবে, ভিজিটর থাকবে, তারা কি আমার ই কমার্স শপ থেকে যদি কিছু কেনে তাহলে একটা ডিসকাউন্ট পাবে বা একটা গিফট পাবে, এরকম কিছু একটা অ্যানাউন্স করলাম। তো যারা মার্কেটার বা পাবলিশার আছে, আপনারা কি করবেন, তখন আমার এই ওয়েবসাইট লিঙ্কটা নিয়ে আপনারা মার্কেটিং করতে থাকবেন। তো আপনার মাধ্যমে একজন ব্যক্তি যখন এখানে ঢুকে ইমেল সাবমিট করবে, সে ওই গিফটের বা ডিসকাউন্টের জন্য অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। আর একজন ব্যক্তি যখন করবে তখন আপনি একটা নির্দিষ্ট পেমেন্টের জন্য মানে অ্যালাউ হয়ে গেলেন, আপনি একটা নির্দিষ্ট পেমেন্ট পেয়ে গেলেন। যখন দুইজন ব্যক্তি করবে তখন ওই পেমেন্টের ডাবল হবে, তিনজন করলে 3 গুণ হবে, এভাবে বাড়তে থাকবে। তো যাই হোক, এটা হচ্ছে ইমেল সাবমিট ক্যাটাগরি। সবার শেষে হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরি। ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরির নাম শুনলেই বুঝতে পারতেছেন, ক্রেডিট কার্ড মানে অডিয়েন্স যারা আছে তারা ক্রেডিট কার্ড সাবমিট করবে। এখন নর্মালি কেউ এমনিতে ক্রেডিট কার্ড সাবমিট করে না ভালো কিছু না পাইলে। তো ক্রেডিট কার্ডের জন্য কি হবে, ক্রেডিট কার্ডের জন্য অফারগুলো ধরা হয় এরকম, আপনারা হয়তো বা নেটফ্লিক্সের নাম শুনেছিলেন, আপনারা অ্যামাজন প্রাইমের নাম শুনেছেন, বাংলাদেশেও কিছু আছে প্রিমিয়াম আছে, তুর্কি, বঙ্গবিডি, এগুলোতে টাকা দিয়ে কন্টেন্ট দেখতে হয়। বিশেষ করে নেটফ্লিক্সটা পপুলার ওয়ার্ল্ড ওয়াইড, এটা দিয়ে উদাহরণ দিই, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এগুলোতে কি হয়, টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে দেখতে হয়। তো অ্যামাজন আর নেটফ্লিক্সের মধ্যে ধরেন কেউ একজন অফার দিল, ধরেন নেটফ্লিক্স অফার দিল যে আমার এখানে যারা নতুন ইউজার আসবে বা নতুন ভিজিটর আসবে, তারা যদি সাবমিট করে তাহলে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা তাদের ক্রেডিট কার্ড নাম্বারটা সাবমিট করবে, তাহলে তাদেরকে আমি 1 মাসের ফ্রি ট্রায়াল দিব, ফ্রি আনলিমিটেড দেখতে দিবে, 1 মাস কোনো টাকা কাটবো না। এরপর থেকে যদি সে চায় তাহলে তার কাছে টাকা কাটবো, আর যদি না চায় তাহলে ক্যান্সেল করা যাবে। ক্রেডিট কার্ড সিস্টেমটা হচ্ছে এরকম যে ফ্রি ট্রায়াল পাওয়ার পর যদি আপনি চান ক্যান্সেল করতে পারবেন। তো যাই হোক, এই যে ফ্রি জিনিসটা পাবে, ফ্রি জিনিসটা পাওয়ার জন্যই মূলত মানুষজন তার ক্রেডিট কার্ড সাবমিট করে। তো যাই হোক, ক্রেডিট কার্ড সাবমিটটা এমনিতে ইউএসএ তো অ্যাভেলেবেল না, ইউকে তে মাঝে মাঝে আসে। তো
তো আমরা এই 4টা ক্যাটাগরি সম্পর্কে জানলাম। সিপিএ মার্কেটিং এই 4টা ক্যাটাগরি আছে, এবং শুধু সিপিএ গ্রিপ না, আর অন্যান্য যত মার্কেটপ্লেস আছে প্রায় সবগুলোতে এই সেম ক্যাটাগরি থাকবে, এই 4টা ক্যাটাগরির। তো সিপিএ গ্রিপের সিমিলার যেগুলো আছে। তো যাই হোক, এই যে ক্যাটাগরিগুলো আছে আমরা অল ক্যাটাগরি সিলেক্ট করে রাখবো, যেগুলো সামনে আসে এগুলো থেকে কাজ করব। বেশিরভাগ হচ্ছে পপুলার থাকে ইমেল সাবমিট ক্যাটাগরিটা, ঠিক আছে। ইমেল সাবমিট ক্যাটাগরিটাই সবচেয়ে বেশি পপুলার এবং প্রায় অনেক অনেক মার্কেট প্লেসে অ্যাভেলেবেল থাকে। তো যাই হোক, এখন এখানে একটু নিচে দেখে, এখানে তো ডিভাইস সবসময় অল সিলেক্ট করে রাখবো। আমরা জাস্ট উপরে চেঞ্জ করার মধ্যে কান্ট্রিটা চেঞ্জ করব, অন্য কিছু চেঞ্জ করব না, বাকি যেগুলো আছে ঠিক ওইভাবে রেখে দিব। তো এখানে নিচে দেখেন প্রথমে হচ্ছে টাইপ। টাইপ বলতে এখানে বোঝাচ্ছে কি ডিভাইস, কোন ডিভাইসের জন্য। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য, লোগো দেখলে বোঝা যাচ্ছে এটাও অ্যান্ড্রয়েডের জন্য। এটা আইফোন বা অ্যাপেলের জন্য, এগুলো অ্যান্ড্রয়েডের জন্য। মানে অ্যাপেলের একটা অফার আছে, বাকি সব কি অন্য ডিভাইসের জন্য আছে। এখন দেখেন সেম অফারটা অ্যান্ড্রয়েডের জন্য আছে, আপনি কোনটা নিয়ে মার্কেটিং করবেন। আপনি যেটা নিয়ে মার্কেটিং করেন না কেন, ধরেন আপনি এই আইফোনেরটা নিয়ে মার্কেটিং করছেন, আইফোনেরটা ওপেন করলাম। তো ওপেন করার পর এখানে লেখা আছে কি দিস অফার ইজ অনলি অ্যালাউড অন অ্যাপেল ইন আইওএস। মানে কি এই অফারটা শুধুমাত্র অ্যালাউ কোন দেশে, ইউনাইটেড স্টেটসে। কোন ডিভাইসে, অ্যাপেল আইওএসে, তাই না। তবে এই যে এখানে যে লিঙ্কটা দিছে এইটাই মূলত আপনার মার্কেটিং লিঙ্ক। এখানে যে লিঙ্কটা আছে এইটাই আপনার মার্কেটিং লিঙ্ক, এবং প্রত্যেকটা অফার্সের ভিতরে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্ক থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্ক থাকবে, আইডি চেঞ্জ থাকবে। তো এই যে কথাটা বললাম যে অ্যাপেলের অফারটা, এখন আপনি মার্কেটিং করলেন, ইউএসএ মানুষের কাছে মার্কেটিং করলেন, তবে বাই এনি চান্স ইউএসএর অ্যাপেল ইউজাররাও তো পাচ্ছে, পাশাপাশি অ্যান্ড্রয়েড ইউজাররাও কেউ ওপেন করলো, তখন কি হবে, অ্যান্ড্রয়েড ইউজাররাও কেউ যদি ওপেন করে তখন তার কাছে ওই অ্যান্ড্রয়েডের যে অফারটা আছে না, এই অফারটা যাবে। লিঙ্ক কিন্তু আমার অ্যাপেলের লিঙ্ক দিচ্ছি, কিন্তু তার কাছে অ্যান্ড্রয়েডের অফারটা যাবে। কেন যাবে, কারণ এইটা স্মার্ট লিঙ্ক। স্মার্ট লিঙ্কের সুবিধাই হচ্ছে এখানে। কারণ আগে একটা সময়, মানে আজ থেকে 2-3 বছর আগে, 3 বছর আগেই সিপিএ মার্কেটিংয়ে এই ঝামেলাটা ছিল যে স্মার্ট লিঙ্ক যেই মার্কেট প্লেসগুলোতে না থাকতো, সেগুলো লিঙ্ক নিয়ে যখন মার্কেটিং করতাম, যেই দেশ যে ডিভাইস, এই দেশ এই ডিভাইস ছাড়া অন্য কেউ যদি ক্লিক করে তাহলে লেখা আসতো দেয়ার আর নো অফার্স ইন ইউর কান্ট্রি অর রিজিয়ন। হ্যাঁ, এমন কিছু একটা লেখা আসতো যে এই আপনার কান্ট্রি বা রিজিয়নে এখন কোনো অফার নাই, ঠিক আছে। তো এটা মানে যে আমি যেই মার্কেট প্লেস থেকে, সরি, যেই দেশের জন্য কাজ করতেছি সেই দেশ ছাড়াও অন্য কোনো দেশে যদি মার্কেটিং হয়েও যায় আমার লাভ হবে না। তো এখন স্মার্ট লিঙ্ক হওয়াতে সুবিধাটা হয়েছে এখানে, আমি যেহেতু সোশ্যাল মিডিয়া হচ্ছে গ্লোবাল প্ল্যাটফর্ম, এখানে সব দেশের মানুষই থাকে, তো ওপেনলি মার্কেটিং করতেছেন, কিন্তু ওইখানে র্যান্ডম অন্য দেশের মানুষজন ক্লিক করলো, কানেক্টেড হলো, কিন্তু সে তার দেশীয় অফার দেখবে। এখন এইখানে অফারটা আছে কত, 2.59 ইউএস এর জন্য একটা অফার, কিন্তু যে কেউ নাইজেরিয়া থেকে ক্লিক করলো, নাইজেরিয়াতে 2.59 নাই, $1 আছে। এখন নাইজেরিয়ান যখন কেউ একজন ক্লিক করে ওই টাস্কটা কমপ্লিট করবে বা ওই বিষয়টা কমপ্লিট করবে, ইমেল সাবমিট বা পিন সাবমিট যে কোনো একটা থাকবে, কমপ্লিট করবে, ওইটার জন্য $1 পাবেন আপনি। মানে তো ওই যে অন্য দেশের অন্য অফার, ওটার পে আউট কম, ওটা ওই অনুযায়ী পাবেন। যদি ওইটার পে আউট আরো বেশি হয় তাহলে বেশিটাই পাবেন। ওকে, তো যাই হোক, এইগুলো ছিল আর কি অফারের বিষয়। এখানে অফারটা কোন টাইটেল লেখা থাকবে, 2টা টাইটেল থাকবে, তারপর হচ্ছে অফারটা কোন দেশের, কি করতে হবে, ইমেল সাবমিট করতে হবে কিনা, কোন ডিভাইসের করলে কত পাবো, তারপর এখানে লিঙ্ক দেওয়া থাকবে, প্রত্যেকটা অফার্সের ইন্ডিভিজুয়াল লিঙ্ক থাকবে। আরেকটা বিশেষ দিক হচ্ছে দেখেন, ইউ ইকুয়াল টু একটা নাম্বার আছে, এই নাম্বারটা কারোর সাথে কারো ম্যাচ করবে না, এটা হচ্ছে ইউজার নাম্বার। আপনার অ্যাকাউন্টের ইউজার নাম্বার আর আমার অ্যাকাউন্টের ইউজার নাম্বার আলাদা, দুজনের সাথে ম্যাচ করবে না, কিন্তু সবার সাথে এই আইডিটা ম্যাচ করবে। কেন এই সিস্টেমটা, কারণ দেখেন এই লিঙ্কটা, আপনার কাছে ওই অফারটা আছে, আমার কাছে অফার আছে, এখন আমি মার্কেটিং করতেছি না অন্য কেউ মার্কেটিং করতেছে, কোম্পানি এটা কিভাবে বুঝবে। তো এই লিঙ্কটাকে
এই জন্য এইভাবে রেডি করা। আর এই লিঙ্কটাকে বলা হয় ট্র্যাকিং লিঙ্ক। যে কোনো মার্কেট প্লেস, সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে যে কোনো মার্কেট প্লেসের বিভিন্ন অফারের লিঙ্ক থাকবে, প্রত্যেকটা হচ্ছে ট্র্যাকিং লিঙ্ক। অ্যাডেস্টারের যে ডিরেক্ট লিঙ্কটা আছে ওইটাও ট্র্যাকিং লিঙ্ক। দেখেন নেই গত ক্লাসে যে আপনারা কে মানে কোন দেশ থেকে ক্লিক করছেন, কোন ডিভাইস থেকে ক্লিক করছেন, কোন অপারেটিং সিস্টেম, কোন ব্রাউজার, এভরিথিং বের করা গেছে। কারণ ওই লিঙ্কটা ওরা ট্র্যাক করে, ওদের ট্রাফিকটা কোত্থেকে আসতেছে, কার মাধ্যমে আসতেছে, ওরা টোটাল জিনিসটা ট্র্যাক করে এবং তার অ্যাকাউন্টেই ওটা শো করে। আমার এই লিঙ্কে যদি ক্লিক করি আপনার অ্যাকাউন্টে ক্লিক শো করবে না, আমার অ্যাকাউন্টে করবে, কারণ এইখানে ইউজার নেমটা, ইউজার আইডিটা হচ্ছে আমার। এইখানে দেখেন এটা লাস্টে কত আছে, 9882, এই যে এখানে আইডিটা আছে 9882 অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আইডি। বুঝতে পারছেন? প্রত্যেকের আইডি এরকম থাকবে, প্রত্যেকের সিপিএ গ্রুপে এমন আইডি আছে। তো এই আইডিটা দিয়েই মূলত আপনার লিঙ্ক ট্র্যাকিং করা হয়। তো আমরা আজকে যে বিষয়টা দেখবো আর কি, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এই যে অফারগুলো আছে এগুলো দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করাটা দেখবো। অ্যাড কম্বোর ক্ষেত্রেও প্রোডাক্ট সেল, তো অ্যাড কম্বোর অফার কিভাবে পাবেন সেই বিষয়টা আমি একটু পরে আসতেছি, ল্যান্ডিং পেজ অ্যাড কম্বোটা যখন দেখাবো তখন আসবো। তো এখন আসি সিপিএ গ্রিপের ল্যান্ডিং পেজ নিয়ে। আর সিপিএ গ্রিপের ল্যান্ডিং পেজ করতে জানলে আপনি অ্যাডেস্টারা ল্যান্ডিং পেজ করতে জানবেন। তো আপনার জন্য সিপিএ গ্রিপের ল্যান্ডিং পেজ শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যাতে করে শুধু অ্যাড কম্বো না, অ্যাডেস্টারা না, আরও অন্যান্য মার্কেট প্লেসেরও ল্যান্ডিং পেজের পদ্ধতি সেম থাকবে। তো আসলে ল্যান্ডিং পেজটা কি এটা একটু জেনে নিই। ল্যান্ডিং পেজটা হচ্ছে মূলত এক ধরনের ওয়েবসাইট। এটা কি এক ধরনের ওয়েবসাইট? আমরা নর্মালি ওয়েবসাইট সম্পর্কে জানি, ওয়েবসাইটকে বলা হয় ইনফরমেশনাল পেজ, মানে ওয়েবসাইটে বিভিন্ন তথ্য থাকে, এই জন্য এটাকে বলা হয় ইনফরমেশনাল পেজ, যা এক বা একাধিক পেজের সমন্বয়ে ডোমেন নেম এবং হোস্টিং সার্ভারের মাধ্যমে তৈরি করা হয়। মানে ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো পেজ থাকে, যখন আপনারা সিপি গ্রিপে দেখছেন অনেকগুলো অপশন ছিল, কি হোম, টুলস, অ্যাবাউট, কন্ট্যাক্ট ডিটেলস, তারপর হচ্ছে সাইন আপ, রেজিস্ট্রেশন, আলাদা আলাদা অনেক পেজ ছিল। ঠিক আছে, এই যে অনেকগুলো পেজ ছিল ওগুলো ওয়েবসাইটের ভিতরে থাকে, মানে একাধিক পেজ থাকে, কিন্তু ল্যান্ডিং পেজে একটা মাত্র পেজ থাকবে। এখন ডোমেন নেম আর হোস্টিং সার্ভারটা কি? দেখেন, ডোমেন নেম এটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটের নাম। cpagrip.com, cpagrip.com এর ডোমেন নেম হচ্ছে, মানে সিপিএ গ্রিপের ডোমেন নেম হচ্ছে cpagrip.com। আর হোস্টিং সার্ভারটা কি? হোস্টিং সার্ভার হচ্ছে সিপিএ গ্রিপের ভিতরে আপনারা ছবি দেখতেছেন বা টেক্সটগুলো দেখতেছেন, আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমাদের যে ডেটাগুলো আছে, এই যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো যে জমা থাকতেছে এটা মূলত হোস্টিং বা অনলাইন একটা ডেটা সার্ভারে থাকতেছে। হ্যাঁ, আমরা যেমন একটা ছবি আমাদের মোবাইলে রাখলে ফোন মেমোরি একটু হলেও জায়গা নেয়, একটা ভিডিও করলে মোবাইলে সেইটা ফোন মেমোরিতে জায়গা নেয়, ঠিক তেমনি এই যে ছবি, ভিডিও, টেক্সট বা আমাদের ডেটাগুলো আছে, এত এত লক্ষ লক্ষ মানুষের ডেটা আছে, সেগুলো মূলত হোস্টিং সার্ভারে থাকে। ডোমেন নেমও কিনতে হয়, একটা ওয়েবসাইটের ডোমেন নেম কিনতে হয়, ঠিক তেমনি একটা ওয়েবসাইটের হোস্টিংও কিনতে হয়। মানে এগুলো কিছুদিন পর পর মেয়াদ শেষ হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে গেলে আবার রিনিউ করতে হয়। ওকে, তো আমাদের ক্ষেত্রে ল্যান্ডিং পেজের ক্ষেত্রে একটু দেখি। ল্যান্ডিং পেজ হচ্ছে কনভেনশনাল পেজ, যা একটি মাত্র পেজ নিয়ে ডোমেন নেম এবং হোস্টিং সার্ভারের মাধ্যমে তৈরি করা হয়।
তো আমাদের ডোমেইন নেমটা কিভাবে কিনবো, আমাদের হোস্টিং সার্ভারটা কিভাবে পাবো, দেখেন আমরা এখন ফ্রি মেথডে করব, সম্পূর্ণ টোটাল ফ্রি মেথডে ডোমেইন নেম হোস্টিং সার্ভার এগুলো করব। তো এই জন্য আমাদের কিনতে হবে না এবং আমাদেরটা এরকম নির্দিষ্ট কোনো মেয়াদের থাকবে না, ঠিক আছে, এমন নির্দিষ্ট কোনো মেয়াদের থাকবে না, আমাদেরটা আনলিমিটেড থাকবে। তো এটা কিভাবে পসিবল সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো এখানে দেখেন দুইটা লিঙ্ক আছে, একটা হচ্ছে sites.google.com, একটা হচ্ছে blogger.com। এই দুইটা ওয়েবসাইটই গুগলের। দুইটা ওয়েবসাইট কি গুগলের, বুঝতে পারছেন? তো আমরা আজকে sites.google.com এর মাধ্যমে দেখব এবং এইখানে ল্যান্ডিং পেজ করার পদ্ধতিগুলো লিখে রাখছি আপনাদের সবার সুবিধার্থে, কি কি থাকবে, কি কি প্রয়োজন, এই বিষয়গুলো অলরেডি লেখা আছে। যেমন ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হচ্ছে অফারের টাইটেল। অফারের টাইটেল কোথায় পাবো? আমাদের সিপিএ গ্রিপে এই যে অফারগুলো আছে এইগুলো হচ্ছে এক একটা টাইটেল। সিপিএ গ্রিপে এগুলো হচ্ছে টাইটেল, প্রথম লাইনটা আর এই দ্বিতীয় লাইনটা এগুলো টাইটেল। প্রত্যেকটা অফারসে এমন টাইটেল আপনি পেয়ে যাবেন। তারপরে কি আছে এখানে? অফারের ছবি এবং অফারের লোগো। দেখেন এখানে প্রত্যেকটা অফারসের এরকম ছবি পাবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী যখন ডিজাইন শিখবো আমরা ডিজাইন নিজেরা করবো, এই ধরনের ছবি আমরা নিজেরা বানাবো। এখন কথা হচ্ছে লোগো কোথায় পাবেন? দেখেন যদি এটা কোনো ব্র্যান্ড হয়, হ্যাঁ এটা যদি কোনো ব্র্যান্ড হয় তাহলে সেই ব্র্যান্ডের লোগো পাওয়া যাবে, যদি ব্র্যান্ড না হয় তাহলে লোগো পাওয়া যাবে না। এটা হচ্ছে কোনো লোগো না, এটা হচ্ছে এই লোকেশন, তো এটা কোনো লোগো নাই। ওকে, তো এই অফারে কোনো লোগো নাই। তারপরে যেখানে দেখেন এই যে ওয়ালমার্ট, এই যে এটা কি আছে, ইউ ক্যান গেট এ ওয়ালমার্ট গিফট কার্ড। এই যে ওয়ালমার্টটা আছে এটা একটা ব্র্যান্ড, তো এটা লোগো পাবেন আপনি। ওয়ালমার্ট লোগো লিখে সার্চ করেন, এই যেগুলো হচ্ছে ওয়ালমার্টের লোগো, বুঝতে পারছেন? তো যেটা ব্র্যান্ড সেটার লোগো পাবেন। তো যেই অফারের লোগো পাবেন বা লোগো থাকবে সেগুলো ছবি প্লাস লোগো দুইটাই ব্যবহার করতে পারবো, যেটাতে লোগো থাকবে না সেটা ব্যবহার করতে পারবো না। এখন এখানে আরেকটা কথা হচ্ছে অফারের প্রয়োজনীয় বাটন। বাটন কি? অফারের প্রয়োজনীয় বাটন কোনটা? আমাদের অফারের ক্যাটাগরি আছে 4টা, তাই না? সিপিএ গ্রিপের ক্ষেত্রে 4টা ক্যাটাগরি আছে। এই 4টা ক্যাটাগরি মধ্যে যে ইমেল সাবমিট, তারপর হচ্ছে পিন সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট, এইগুলোর বাটন সেম। কারণ আমাদের অফারগুলো কি সুইপস্টেক্স, মানে ফ্রি গিফট কার্ড, গিভ অ্যাওয়ে, এই ধরনের অফার আমাদের অফারগুলো, এই জন্য বাটনগুলো সিমিলার হবে। এখানে নিচে আমি নোট লিখে দিছি বাটনের জন্য যে ইমেল সাবমিট, পিন সাবমিট বা ক্রেডিট কার্ড সাবমিট। ক্রেডিট কার্ডটা লেখা নেই, ক্রেডিট কার্ডটা ধরে রাখবেন। ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরি যত অফার আছে সবগুলোর জন্য যেই ধরনের বাটন হবে। তো সাইন আপ নাও হতে পারে, অ্যাপ্লাই নাও হতে পারে, জয়েন নাও, রেজিস্টার নাও, গেট ইট নাও, গেট স্টার্ট, আরও অনেক আছে, ঠিক আছে, এন্টার নাও, উইন নাও, এরকমও বাটন আছে। এই সবগুলো বাটন আমরা দিতে পারি। এই সবগুলো বাটনই আমরা এই মানে ইমেল সাবমিট, পিন সাবমিট, তারপর হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরির জন্য দিতে পারি। দেখেন প্রথমত হচ্ছে গিফট কার্ড পাওয়ার যে বিষয়টা, গিফট কার্ড পাওয়ার যে বিষয়টা, ওইটার জন্য আমরা উইন নাও বা গেট ইট নাওটা বেশি ব্যবহার করতে পারি, বা যে কোনো অফার পাওয়ার বিষয়টাতে আমরা গেট ইট নাওটা বেশি ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর এছাড়া অন্যান্যগুলো আমরা ব্যবহার করতে পারবো, মানে ডাউনলোড করে সেটা আমরা ছবি হিসেবে অ্যাড করতে পারবো। তো এরপর হচ্ছে অফার লিঙ্ক। অফার লিঙ্ক কোনটা? আমরা যে অফার সিলেক্ট করব, যে অফারটা নিব, সেই অফারের একটা নির্দিষ্ট লিঙ্ক থাকবে, এটা হচ্ছে মূলত অফার লিঙ্ক। এটাই কি অফার লিঙ্ক। আচ্ছা আমি আমার ভিডিওটা
একটু পজ করব ওই ভিডিওটার জন্য। আচ্ছা, তো এখানে আমি যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে মূলত লিংক। অফার লিংকটা আমরা প্রত্যেকটা অফার্সের সাথেই পেয়ে যাব। সেগুলো কি আমরা ব্যবহার করতে পারবো। ওকে, তো এখন আমাদের কাজ কি, একটা ল্যান্ডিং পেজ সাজানো। তো আমি আপনাদেরকে একটা লিংক দিচ্ছি, বা আপনাদের নোটপ্যাডে অলরেডি আছে এই sites.google.com এর লিংক। যারা মোবাইলে আছেন দুই একজন আমাকে একটু কষ্ট করে মোবাইলের লিংকটা ওপেন করার পর কেমন আসে সেটা একটু একটা স্ক্রিনশট পাঠাবেন, দুই একজন পাঠালেই হবে। এই আমি লিংক দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, লিংকটা ওপেন করবেন গুগল ক্রোম থেকে হলে বেশি ভালো হয়। ওপেন করার পর কি আসতেছে আপনার সামনে, কোন ইন্টারফেসটা আপনি পাচ্ছেন সেটা একটু আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন। আচ্ছা, একটা দুইটা স্ক্রিনশট আসছে। ওকে, আর লাগবে না। আচ্ছা ফাইহাদ আহমেদ, আপনারা এটা আসার কারণ আছে, ধন্যবাদ। আর লাগবে না, হয়ে গেছে, তিনটে পেয়ে গেছি, তিনটাই এনাফ। ওকে, আমি চ্যাট বক্সটা অফ করলাম, আর লাগবে না আমার। তো প্রথমে দেখেন, এটা সবার আসে না, আমি যেটা দেখাইছি এখন দেখাচ্ছি এটা সবার আসে না, ফায়াজ সাহেবের আসছে। এটা আসার কারণ কি? কারণ হচ্ছে আপনার ব্রাউজারে আপনার মেইল দিয়ে লগ ইন করা নাই। আমি এই জন্য গুগল ক্রোমটা সাজেস্ট করি, কারণ গুগল ক্রোম ইউজ করতে হলে অবশ্যই জিমেল দিয়ে ব্রাউজারে লগ ইন করতে হয়। ব্রাউজারে লগ ইন করলে আর আলাদা করে আপনাকে এই লগ ইন অপশনটা দিবে না, ঠিক আছে? আলাদা করে কি লগ ইন অপশনটা আপনাকে দিবে না। তো এই জন্য আপনারা এই কাজটা করবেন। সবার যেটা আসছে, সবার যেটা আসে নর্মালি সেটা হচ্ছে এইটা। তো এখানে দেখেন ভালো করে, আমি পেজটা যদি ওপেন করি নিজে কোথাও, এখানে আছে কিনা দেখতে হবে আগে। ওকে, আমি এখানে ওপেন করছি, এখানে এমনটা আসতেছে। কিন্তু আপনারা যারা মোবাইল থেকে ওপেন করতেছেন তাদের কাছে এইরকম আসতেছে। এটা কারণ কি? এখানে আবার একটা কথা লেখা আছে যে টু ক্রিয়েট অর এডিট এ সাইট গো টু গুগল সাইটস অন ইউর ডেস্কটপ। মানে কোনো সাইট ক্রিয়েট করা বা এডিট করতে হলে কোথায় যেতে হবে? গুগল সাইটে যেতে হবে আপনার ডেস্কটপ থেকে। কিন্তু আপনার তো মোবাইল ফোন, আপনার কি মোবাইল ফোন, আপনি কিভাবে ডেস্কটপে যাবেন, তাই না? তো এইখানে একটা সিস্টেম আছে, দেখেন সিস্টেমটা হচ্ছে এই যে আপনি যখন গুগল ক্রোমে যাবেন, ডান পাশে এরকম উপরে থ্রি ডট পাবেন, ডান পাশে এই যে উপরে থ্রি ডট দেখা যাচ্ছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে এই যে এইরকম একটা উইন্ডো আপনার সামনে আসবে, এরকম একটা উইন্ডো আপনার সামনে আসবে। ঠিক আছে? তো এই উইন্ডোজটা একেবারে নিচের দিকে গেলে দেখবেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে। ঠিক আছে, ডেস্কটপ সাইটে ক্লিক করলে আপনি আমার মতো ইন্টারফেস পাবেন, লাইক এইরকম একটা ইন্টারফেস আপনি পাবেন আপনার মোবাইল ফোনে যখন আপনি এটাকে ডেস্কটপ মোড করে ফেলবেন। ঠিক আছে, ডেস্কটপ মোড করে ফেললে আপনার মোবাইল থেকে এমন আসবে, মানে এটা মোবাইল ইন্টারফেস থেকে ইউজ করা যায় না। ঠিক আছে, মোবাইল ইন্টারফেস থেকে ইউজ করা যায় না, এই জন্য মোবাইলটাকে ডেস্কটপ মোড করে ইউজ করতে হয়। তো প্রথমবার যখন ওপেন করবেন তখন হচ্ছে এরকম একটা ওয়েলকাম মেসেজ আসবে, গট ইটে ক্লিক করলেই হয়ে যাবে প্রথমবারের জন্য। এর পরবর্তী থেকে আপনি জাস্ট ঢুকলেই হবে। sites.google.com, বানানটা দেখেন, sites.google.com, এই বানানটা লিখতে হবে, কেউ বানান ভুল করলে কিন্তু অন্য পেজ আসবে।
তো যাই হোক, এই জিনিসটা খেয়াল রাখবেন সবাই মোবাইল থেকে। তো এখন আসি হচ্ছে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করব। এখন দেখেন আমার এখানে কয়েকটা ল্যান্ডিং পেজ অলরেডি আছে। এছাড়া আমি যদি আমার এই পেজ থেকে যাই, তাহলে আপনারা দেখবেন কতগুলো ল্যান্ডিং পেজ আমার এইখানে আছে। একই টপিকে করা আছে অনেকগুলো, মানে সিমিলার আছে, যেখানে লোডিং হতে আছে। তো এতগুলো আমি কিভাবে করছি, এতগুলো কেন প্রয়োজন? দেখেন, প্রত্যেকটা অফার্সের জন্য আপনাকে অন্তত একটা করে ল্যান্ডিং পেজ করতে হবে। যতগুলো অফার আছে ইন্ডিভিজুয়াল, মানে আলাদা আলাদা আপনাকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা অফার্সের জন্য আপনাকে আলাদা আলাদা ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে হবে, যার জন্য এইভাবে আপনি মানে সেগুলো আপনার লিস্ট আবার এইভাবে চলে আসবে। তো আমি এই ব্রাউজার থেকে দেখাচ্ছি না, আমি আপনাকে এই ব্রাউজার থেকে দেখাই, কারণ এখানে একটু মানে কম করছি, এই জন্য এটা দিয়ে দেখাইলে আপনারা দেখবেন যে হিজিবিজি কম আর কি। দ্যাটস ইট। তো এখানে এতগুলো সেভ কিভাবে আসে বা এইগুলো কই থেকে আসছে, তো এইগুলো মূলত আমি ক্রিয়েট করছি, যার ফলে এখানে আসে। আর সেভ কোথায় থাকতেছে? সেভ থাকতেছে আমার জিমেইলে। দেখেন, আপনারা হয়তো অনেকেই জানেন এটা, একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেই জিমেলের আন্ডারে 15 জিবি পর্যন্ত ড্রাইভের স্টোরেজ পাওয়া যায় ফ্রিতে। 15 জিবি ড্রাইভ স্টোরেজ পাওয়া যায় ফ্রিতে। মানে আপনি একটা জিমেল তৈরি করছেন, সেই জিমেলের আন্ডারে আপনার গুগল ড্রাইভে 15 জিবি ডেটা ফাঁকা, স্টোরেজ ফাঁকা। আপনি 15 জিবি ছবি রাখতে পারবেন সেখানে, 15 জিবি ভিডিও রাখতে পারবেন, মানে যে কোনো একটা টোটাল 15 জিবি, মানে ছবি ভিডিও সব কিছু মিক্স করে আপনি 15 জিবি রাখতে পারবেন। তো এই যে 15 জিবি ফ্রি পাচ্ছি, এইটা আমাদের হোস্টিং সার্ভার হিসেবে কাজ করবে। আমরা যে ল্যান্ডিং পেজগুলো তৈরি করব, সেই ল্যান্ডিং পেজে এই 15 জিবিটাই আমাদের হোস্টিং সার্ভার হিসেবে কাজ করবে। তবে আমাদের অনেক বেশি মানে স্টোরেজ থাকতে হবে তা না, 1 জিবি বা 2 জিবি থাকলেই এনাফ। অনেকগুলো ল্যান্ডিং পেজ করতে পারবো, কারণ ল্যান্ডিং পেজে আহামরি বেশি একটা স্টোরেজ নেয় না। এই ল্যান্ডিং পেজগুলো খুবই কম স্টোরেজের মধ্যে কাজ হয়ে যায়। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা কি করব, আমরা আমাদের এই site.google.com-টা ইউজ করবো। এটা গুগল ছাড়া মানে জিমেল ছাড়া হয়ও না, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফ্রিতে হোস্টিং সার্ভার পাওয়া যাচ্ছে। তো একটা সাইট তৈরি করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে ব্ল্যাঙ্ক সাইটে। ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আপনি পাবেন। প্রথমে হচ্ছে আনটাইটেল সাইট দেখতে পাবেন, উপরে দেখবেন আনটাইটেল সাইট, নিচে হচ্ছে এন্টার সাইট নেম, এখানে হচ্ছে ইউর পেজ টাইটেল, এখানে কি আছে অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ। এটা এখানে কিছুই নাই, আসে না কেন? কারণ এটা আমি এখনো কিছু পরিবর্তন করি নাই, কোনো কাজ এখনো শুরু করি নাই, যার ফলে এটা এখনো হাইড হয়ে আছে। একটু পরে যখন কোনো একটা কাজ করব, এটা সামনে আসবে। তারপর এটাকে বলা হয় আনডু বাটন। কোনো একটা কাজ আমি করে ফেললাম, আচ্ছা কাজটা করেই দেখা, ধরেন এই টাইটেলটা আমি কেটে দিলাম, দেখেন সেভিং লিখে আসছে, সেভ হয়ে গেছে। এখন অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ, এটা কিন্তু সামনে চলে আসছে, মার্ক হয়ে আসছে এটা। আর এটা হচ্ছে আনডু বাটন, মানে যেই কাজটা আমি করলাম এটা ডিলিট করে ফেললাম, সেটা আবার ফেরত নিয়ে আসতে চাচ্ছি, তাহলে আনডু বাটনে ক্লিক করব, দেখেন চলে আসছে। আবার রিডু বাটনে ক্লিক করলে এটা আবার চলে যাবে। এইটাই আর কি আনডু এবং রিডু বাটনের কাজ। তারপরে এখানে যেটা আছে এটা হচ্ছে প্রিভিউ। এটা কি? প্রিভিউর কাজ হচ্ছে আপনি যে একটা সাইট তৈরি করতেছেন, এই সাইটটা দেখতে কেমন হচ্ছে, আপনি তো না দেখে একদম পাবলিশ করে দিলে হবে না। ভুল হতে পারে, কোনো একটা সাইজ আঁকাবাঁকা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো ভুল যাতে না হয়, সব কিছু আগে নিজে থেকে যাচাই করে তারপর সেটাকে পাবলিশ করতে হবে, তাই না? তো এই জন্য আর কি প্রিভিউ অপশনটা। তো প্রিভিউ অপশনে ক্লিক করলে প্রথম যে ইন্টারফেসটা আপনি পাবেন সেটা হচ্ছে ডেস্কটপের জন্য কেমন দেখা যাবে। ডেস্কটপ বা ল্যাপটপে স্ক্রিন বড়, সো ফুল স্ক্রিনে থাকবে সেটা। তো এটা এইভাবে দেখা যাবে। আর এরপরে এখানে নিচে দেখেন ডেস্কটপের পরে হচ্ছে ট্যাবলেট বা ট্যাব। তো এই ট্যাবলেট বা ট্যাবের মধ্যে হচ্ছে স্ক্রিনটা একটু ছোট হচ্ছে, তবে সাধারণ মোবাইল থেকে অনেক বড়। তো এইটা এইভাবে দেখা যাবে। এরপরে সবার শেষ হচ্ছে মোবাইল, স্মার্টফোন। তো এই স্মার্টফোনের এই স্পেসটা আরও ছোট, লম্বালম্বি হয়। তো এইটা এইভাবে দেখা যাবে, মানে আমার পেজটা কোন ডিভাইসে কেমন লাগবে সেটাও আমি প্রিভিউতে দেখতে পারবো। বুঝতে পারছি? তো এই জিনিসটা প্রিভিউর কাজ। তারপর প্রিভিউ থেকে বের হয়ে যাই, এইখানে একটা অপশন আছে কপি লিংক। এই জিনিসটা মার্ক করে দেখাইতে হয়। এইটা, এই আইকনটা খেয়াল রাখতে হবে। এই আইকনটা কি খেয়াল রাখতে হবে, এই আইকনটা কপি লিংক নাম।
বা লিঙ্ক আইকন, এই আইকন দিয়ে মূলত এটাকে কপি করা যায়। এই আইকনের মাধ্যমেই মূলত লিঙ্ক করা যায়, মানে আমাদের অফারের সাথে কানেক্টেড করা যায়। তবে আইকন মানে শুধু এইখানে থাকবে তা না, আরও কয়েক জায়গাও এই আইকন আছে। সেই জায়গা থেকে আমরা অফারের সাথে কানেক্টেড করব, আর এই জায়গা থেকে আমরা লিঙ্কটা কপি করব। ঠিক আছে, এখন এখানে কি লেখা আসছে, ক্যান নট কপি লিঙ্ক ফর আনপাবলিশড সাইট। এই যে এখানে এই কথাটা লেখা আছে এই জায়গাটাতে। কারণ কি, আমি এই কাজটা এখনো করি নাই, পাবলিশ করি নাই, কোনো কিছু রেডি করি নাই, পাবলিশও করা হয় নাই, রেডিও করা হয় নাই, কোনোটাই করা হয় নাই। যার ফলে এই লেখাটা আসছে যে ক্যান নট কপি লিঙ্ক ফর আনপাবলিশ সাইট। ওকে, তো যাই হোক, এই যে এটা করলাম বা এটা এমন আছে, তো আমরা এখন এটাতে কোনো কাজ করব না। পরবর্তীতে আমাদের সাজানো শেষ হলে পরবর্তীতে আমরা এটা কাজ করব। এটা শেয়ার বাটন, এই শেয়ার বাটন আমাদের দরকার নাই। এরপরে সেটিং বাটনটা আমাদের দরকার আছে লোগো অ্যাড করার জন্য। কোনো ব্র্যান্ড, অফারটা যদি হয় কোনো ব্র্যান্ডের, এই যে একটু আগে যেটা দেখাইলাম ওয়ালমার্ট, হ্যাঁ ব্র্যান্ড, যদি ব্র্যান্ড হয় ব্র্যান্ডের লোগোটা নিব, তারপর এই সেটিং বাটনে ক্লিক করে ব্র্যান্ড ইমেজে যাব, লোগো এবং ফ্যাব আইকন এই দুই ঘরে বসাবো। ঠিক আছে, এগুলো আমি যেগুলো বলতেছি অবশ্যই আমি প্র্যাকটিক্যালও দেখাবো। তো লোগো ফ্যাব আইকন এই দুই জায়গায় আমি বসাবো। তারপরে এইখানে পাবলিশ আছে, পাবলিশটা পরে আমাদের লিখতে হবে, লেখালেখি আছে, ছবি আছে। তো আমার পার্সোনালি যেই জিনিসগুলো প্রয়োজন হয় ল্যান্ডিং পেজ তৈরি করতে, সেটা হচ্ছে টেক্সট আর ইমেজ, এই দুইটা জিনিস। ঠিক আছে, আর ওই লোগোর জন্য এই সেটিং আইকনটা। আর আরেকটা ক্যাটাগরি ল্যান্ডিং পেজ আছে, সেটা তৈরি করতে আমার শুধুমাত্র ইমবেড এই অপশনটা প্রয়োজন হয়, আর কোনোটাই প্রয়োজন হয় না। এই দুইটা ক্যাটাগরি আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। তো এইখানে এছাড়া আরো অনেক অনেক অপশন আছে। এখন আপনি যদি শিখতে চান, আপনি যদি অপশন সম্পর্কে জানতে চান বা ধারণা নিতে চান, তাহলে কি করবেন দেখেন, এইটা একটা ভুল হয়েছে। হ্যাঁ, ধরেন এই ল্যান্ডিং পেজটা একটা ভুল হয়েছে, এটা ভুল হলে যে আমাদের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে বা কিছু, এমন কোনো প্রবলেম না। আপনার ভুল হয়েছে, এটা ডিলিট করার অপশন আছে আপনার কাছে। তো আপনি এগুলো দেখেন, এই একটা একটা অপশন ওপেন করেন, ওপেন করার পর দেখেন এখানে কি বলছে, ক্লিক টু এডিট টেক্সট, মানে কি এখানে লেখালেখি করা যাবে। এবং সাইজটা দেখছেন কত বড় হচ্ছে। আর এখানে লিখছে ক্লিক টু এডিট টেক্সট, এখানেও লেখালেখি করা যাবে কিন্তু সাইজটা ছোট হচ্ছে। তার মানে কি, উপরে যে বড় লেখাটা এটা হচ্ছে হেডলাইন, নিচের যে ছোট লেখাটা আছে এটা হচ্ছে নর্মাল ডিটেলস, যেগুলো সেগুলো বর্ণনা। আর এখানে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলে দেখেন প্রথমে আপলোড বলতেছে সিলেক্ট ইমেজ ফ্রম ড্রাইভ, মানে কি এখানে ছবি ভিডিও আপলোড করা যাবে। এই কারণ ইউটিউব থেকে আপনি ভিডিও দিতে পারবেন। তো আপলোডে গিয়ে যদি আপনি আপনার ডিভাইস থেকে একটা ছবি এখানে সিলেক্ট করে দেন, ওপেন করেন, দেখেন এখানে একটা ছবি চলে আসছে। এরপরে ছবির ডিটেলস লিখেন, ছবির মানে হেডলাইন লিখেন, ছবি নিয়ে একটা ডিটেলস লিখেন, হয়ে গেছে। তারপর এখানে আরও আছে সেম জিনিসটাই, এখানে চারটা আছে, চারটা ঘর প্লাস আছে, তারপর চারটা টেক্সটে লেখা আছে, অপশন আছে। তো এখন আপনি এগুলো ইউজ করলেন, এটা আপনার ল্যান্ডিং পেজের পার্ট না, কিন্তু আপনি দেখলেন, দেখার পর মনে হচ্ছে না আমি এমনিতে আর কি দেখলেন, কোনটার কাজ কি জেনে নিলেন। এখন মনে হচ্ছে এটা আমি করবো না, আপনি বাইরে হয়ে এটা পুরো ল্যান্ডিং পেজটা ডিলিট করতে পারেন, অথবা ল্যান্ডিং পেজটা রেখে এগুলো একটা একটা করে ডিলিট করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। বা আপনি এটা ফেলে রাখলেন, এটা আপনি করলেন না, আরও একটা ল্যান্ডিং পেজ করলেন। আপনার যদি ড্রাইভে ইউজ পরিমাণ স্পেস থাকে, তাহলে আপনি আরও ল্যান্ডিং পেজ করেন। ওকে, তো ওগুলোর আমাদের নর্মাল টপিক না, মানে আমাদের জন্য না, তারপরেও এই অপশনগুলো এখানে আছে বিধায় আমি বললাম, আপনারা চাইলে সেগুলো প্র্যাকটিস করতে পারেন। কিন্তু আমাদের মেইনলি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইনসার্ট অপশনে গিয়ে টেক্সট, ইমেজ আর ইমবেড, এই তিনটা হলে আমাদের ল্যান্ডিং পেজ কমপ্লিট করা পসিবল। যেহেতু আমাদের এটা এক পেজের, সো এখানে পেজ অপশনে আমাদের কোনো কাজ নাই। আপনি যদি ওয়েবসাইটের মতো তৈরি করতে চান, একাধিক পেজ রাখতে চান, সেটা আপনি রাখতে পারবেন। থিম, এগুলো আমাদের প্রয়োজন নাই। থিম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা, এগুলো চেঞ্জ করতে আমি নর্মালি পার্সোনালি হচ্ছে সাদা কালারটা রাখি। কেউ যদি চান এখান থেকে থিম বা কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো এখন আসি হচ্ছে ডিটেলস, মানে প্র্যাকটিক্যালি একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। তো প্রথমেই এখানে হচ্ছে আনটাইটেল সাইট, প্রথমে কি আনটাইটেল সাইট, মানে সাইটের একটা টাইটেল দিতে হবে এখন, তাই না? যেহেতু একটা সাইটের টাইটেল দিতে হবে, টাইটেলটা কোথায় পাবো? আপনি আপনার অফারে চলে যাবেন, এখানে কি বলছে, ইউ ক্যান গেট আ ওয়ালমার্ট গিফট কার্ড। আপনি কি পেতে পারেন? একটা ওয়ালমার্ট গিফট কার্ড পেতে পারেন, এটা টাইটেল হতে পারে। সো এটা কপি করেন বা সিলেক্ট করেন,
সিলেক্ট করে কপি করেন। মোবাইল থেকে হলে যদি সিলেক্ট করে কপি করতে না পারেন, এখানে কি লিখছে এর বানানটা দেখেন, দেখে আপনি নিজে নিজে লিখবেন। তবে একসাথে পুরোটা লিখতে হবে। ধরেন আপনি একটা ওয়ার্ড লিখছেন, লিখে আবার চলে গেছেন, আবার লিখবেন, এটা করলে একটু প্রবলেম হবে। কি প্রবলেম দেখেন, এন্টার সাইট নেমে আমি লেখাটা পেস্ট করতেছি। উপরে কি আনটাইটেল সাইট, এখানেও আনটাইটেল সাইট ছিল। আমি এটা জাস্ট পেস্ট করে বাইরে একটা ক্লিক করলাম, মানে র্যান্ডম এখান থেকে আমি কার্সারটা সরাই ফেললাম, ক্লিক করলাম, দেখেন উপরে এইখানে দুই জায়গায় চলে আসছে। ঠিক আছে, দুইটা জায়গায় কি এই লেখাটা চলে আসছে। এখন আমি মনে করতেছি যে এখানে একটা ভুল হয়েছে, আমি কি করব, এখানে শেষে মানে যেখানে ভুলটা হয়েছে ভুলটা আমি ঠিক করার চেষ্টা করব, তাই না? তাহলে এই কার্ড লেখাটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে বাইরে ক্লিক করি, দেখেন উপর থেকে কার্ড লেখাটা চলে গেছে, এখান থেকে কার্ড লেখাটা যায় না, সেম হচ্ছে না, একটু চেঞ্জ হচ্ছে আর কি। তো এই জন্য মূলত একসাথে লেখার চেষ্টা করবেন। উপরটা চেঞ্জ করা যাবে, মাঝখানে যেটা চেঞ্জ হয় না এটাও চেঞ্জ করা যাবে আলাদা আলাদা করে। ঠিক আছে, আলাদা করে চেঞ্জ করা যাবে, এখানে আবার ক্লিক করে আলাদা করে কাটতে হবে। তো এই জন্য যাতে বারবার করা না লাগে, হ্যাঁ, একবার এখানে লিখবেন, একবার ওইখানে লিখবেন, বারবার এই কাজটাই করতে হবে। তো একসাথে যদি কপি করে নিয়ে আসেন বা একসাথে যদি লেখেন, তাহলে আর এই প্রবলেমটা হবে না। ওকে, তারপরে যে আমি পার্সোনালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, এখানে বাম পাশে ডিলিট বাটন আছে, ক্লিক করলে রিমুভ হয়ে গেছে। আবার অনেকে কি করে, এই ব্যাকগ্রাউন্ডের ছবি অ্যাড করে। তো ব্যাকগ্রাউন্ডের ছবি অ্যাড করলে আমরা নর্মালি লিঙ্ক অ্যাড করতে পারি না, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডের ছবি অ্যাডটা সাজেস্ট করি না। আপনি চাইলে অ্যাড করতে পারেন, এই যে এখানে ইমেজে ক্লিক করে আপনি আপনার টপিক রিলেটেড একটা ছবি এখানে দিয়ে দিবেন, যে টপিক নিয়ে আপনি ল্যান্ডিং পেজ বানাচ্ছেন সেই টপিক রিলেটেড ছবি অ্যাড করতে পারেন। তো আমি দিচ্ছি না, আপনি যদি চান দিতে পারেন। ইমেজে ক্লিক করে আপলোডে যাবেন, দেন আপনার ডিভাইস থেকে একটা ছবি সিলেক্ট করে নেবেন। ধর আমি সাবস্ক্রাইব এটা দিয়ে দিলাম, তাহলে কি হলো, ব্যাকগ্রাউন্ডে সাবস্ক্রাইব কথাটা চলতেছে বা থাকতেছে। আবার যদি এখানে হাইড হয়ে যায়, আমি যদি একটু এই ডার্ক মানে অ্যাডজাস্টমেন্টটা অফ করে দিই, এখন এরকম আসছে। তো এইগুলা অ্যাড করতে পারেন, না করলেও সমস্যা নেই, কারণ এখানে ছবি দিয়ে লাভ নেই। কারণ কি, ছবি দিলে আমি এখানে কোনো লিঙ্ক অ্যাড করতে পারবো না। তো যাই হোক, এটা আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে একদম ফ্রেশ একটা পেজ নিলাম। প্রথম কাজটা হবে টেক্সট, আমি একটা সুন্দর টাইটেল লিখব। তবে আপনারা যারা মোবাইল ইউজার আছেন, ল্যান্ডিং পেজ করতে তেমন কোনো প্রবলেম ফেস করবেন না, শুধুমাত্র টেক্সট লিখতে গিয়ে প্রবলেম ফেস করবেন। কি ধরনের প্রবলেম দেখেন, আপনি যখন টাইটেলটা লিখবেন, কোথা থেকে কপি করে আনতেছেন, পেস্ট করতেছেন, মোবাইল থেকে পেস্ট করলে অনেক ক্ষেত্রেই হয় কি এরকম অটোমেটিক কাজ করে। তো একই কথা এরকম হয়ে যাবে, একটা ওয়ার্ডের মাঝখান দিয়ে আরেকটা ওয়ার্ড চলে আসে, হ্যাঁ, এরকম মিক্স হয়ে যায়, আপনি এখানে কোনো পারফেক্ট সেন্টেন্স খুঁজে পাবেন না, এই যে যেটা মার্ক করছে, তাই না? এই জিনিসগুলোর কারণে মোবাইলে একটু প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনারা মোবাইল ইউজাররা কি করবেন, মোবাইল ইউজাররা চেষ্টা করবেন হাতে লিখে টাইপ করতে, হাতে লিখে বলতে কিবোর্ড দিয়ে টাইপ করতে, যে এইভাবে টাইপ করবেন। তবে খুবই ধীরে ধীরে টাইপ করতে হবে, টাইপে আপনি অনেক ফাস্ট হন সমস্যা নেই, চ্যাটিং করেন, অনেক দ্রুত চ্যাটিং করতে পারেন, কিন্তু sites.google.com এ যখন টাইপ করবেন মোবাইল দিয়ে, একটু ধীরে ধীরে টাইপ করতে হবে। তা না হলেই একটু ভুল হলে দেখবেন যে অটোমেটিক লেখা শুরু হইতেছে। আবার কাটতে যাবেন, কাটতে গেলে আরও বেশি লেখা শুরু হয়ে যাবে, অটোমেটিক লেখা আসবে। তো এই জিনিসটা করবেন না। তো মোবাইল থেকে যখন আপনি টাইপ করবেন, হ্যাঁ, প্রথমে আপনি প্রিপারেশন নিয়ে নেবেন যে টাইপ করার পুরো লেখাটা দরকার হলে খাতায় লিখবেন। একটা টাইটেল থিঙ্ক করেন, এই যেখানে টাইটেল আছে, টাইটেলটা ধরেন যে আপনি একটা খাতায় লিখবেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে একটা খাতায় পেস্ট করেন। তাই এখানে আরেকটা টাইটেল আছে, এটাও খাতায় লিখেন। হ্যাঁ, ধরেন যে আমি এখানে খাতায় লিখলাম, লিখে এখন এটাকে সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে মিলাইতে পারেন বা একটা সেন্টেন্স দিয়ে সুন্দর একটা লেখা লিখতে পারেন। হেডলাইনটা যত আকর্ষণীয় করা যায় তত ভালো। তো এখানে লেখা আছে কি, ইউ ক্যান গেট এ ওয়ালমার্ট গিফট কার্ড, এন্টার ইউর ইনফরমেশন নাও ফর এ চান্স টু উইন ওয়ালমার্ট গিফট কার্ড। এতটুকু হলেও কিন্তু এনাফ। ওকে, তো আপনি এই লেখাটা চিন্তা করলেন,
চিন্তা করার পরে বা একটা খাতা লিখলেন, বানান টানান সব দেখে খাতা লিখলেন, লিখার পর এইখানে আপনি যে প্রিপারেশনটা নেবেন সেটা হচ্ছে প্রথমত বাম পাশে নর্মাল টেক্সট আছে এটাকে টাইটেল করে দিবেন, তাহলে লেখাটা বড় হবে। তারপর ডান পাশে এখানে কালার আছে, কালারটা অবশ্যই ব্ল্যাক করে দিবেন বা আপনার পছন্দ অনুযায়ী একটা কালার নেবেন। হ্যাঁ, বোল্ড করে দিতে চাইলে করতে পারবেন। সাইজটা 34, লেখাটা অনেক বেশি বড়, তো 34 সাইজ দিবেন না, 30 বা 28 নিতে পারেন। হ্যাঁ, তো এটা টাইপ করে লিখে দিলেন 28 হয়ে গেছে। তারপর এখানে দেখবেন অ্যালাইনমেন্টটা সামনাসামনি পাবেন না, অ্যালাইনমেন্টের আগে এরকম একটা ডট চিহ্ন পাবেন, ডটে ক্লিক করলে তারপর অ্যালাইনমেন্টটা পাবেন। অ্যালাইনমেন্টে ক্লিক করে এটাকে সেন্টার করে দিবেন, তার মানে কি লেখাটা মাঝখান থেকে শুরু হবে, বুঝতে পারছেন? লেখাটা কি মাঝখান থেকে শুরু হবে, তারপরে আপনি লিখেন। আচ্ছা, এখানে দেখেন আমার লেখাটা একটু মানে চিকন করে আসতেছে, তা আমি কি করব, এটা বোল্ড করে দিলাম, বোল্ড সিলেক্ট করে দিলাম, এরপর আবার লিখি। যেহেতু হেডলাইন এত চিকন করে না লেখাটা সুন্দর, ভালো বোল্ড করে লিখলে সুন্দর লাগে। আচ্ছা, এখানে এগুলো বড় হাতে দিছি, এগুলো ছোট হাতে দিছি, এরকম হয়ে যাচ্ছে মিক্স। তো প্রথমটা বড় হাতে রাখলাম। তো ইন্টারভিউ ইনফরমেশন ফর এ চান্স টু উইন ওয়ালমার্ট, যেহেতু ওয়ালমার্ট একটা ব্র্যান্ড, সো এটা বড় হাতে লিখলাম, এভাবে লিখে দিলাম। ইন্টারভিউ ইনফরমেশন নাও হবে মাঝখানে হয়তো বা, হ্যাঁ নাও হবে, নাও একসাথে লিখবেন, ভুল করলে আবার যখন মাঝখানে এরকম কার্সার নিতে যাবেন মোবাইল দিয়ে কপি পেস্ট হয়ে যাবে অটোমেটিক। তো এই জিনিসগুলো মানে এই সমস্যাটা মোবাইলে হয়, 100% হয়, এই জন্য আমি আগে থেকেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। তাছাড়াও আমি মোবাইল থেকে কিভাবে ল্যান্ডিং পেজ করতে হয় এর একটা ভিডিও ক্রিয়েট করে রাখছি অনেক আগেই, এই ভিডিওটা আমি আপনাদের ভিডিও লিঙ্কের সাথে দিব। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আজকের ভিডিওটা, যেহেতু গত ক্লাসে একটা ভিডিও লিঙ্ক পাইছেন, আর তো কোনো ভিডিও লিঙ্ক আর এসএমএস করা হবে না, সো আজকের যে ভিডিও লিঙ্কটা ওই একই ভিডিও লিঙ্কে পেয়ে যাবেন, হয়তো বা রাতের 1:30-2টা বাজে আপনারা ওই লিঙ্কে যদি কেউ যদি জেগে থাকেন আর কি, এই সময় ওই লিঙ্কে ঢুকলেই দেখবেন যে দ্বিতীয় ক্লাসে ভিডিওটা চলে আসছে, বুঝা গেছে? মানে একই লিঙ্ক থাকবে, লিঙ্ক চেঞ্জ হবে না, দ্বিতীয় ক্লাসের ভিডিওটা ওই একই লিঙ্কে চলে যাবে। আর আগামীকাল শুক্রবার আমাদের অফিস ফ্রাইডেতে বন্ধ থাকে, সো হয়তো বা সাপোর্ট টিমে কেউ মেসেজ দিয়ে পাবেন না। শনিবার সকাল থেকে আবার সাপোর্ট টিম অ্যাক্টিভ হবে, তখন মেসেজ দিলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, তো এইটা লেখার পর এখন নিচে একবার টাচ করবেন বা নিচে ক্লিক করবেন, করার পর এখন ছবি দিতে হবে। ছবি কোনটা দিবেন? যে অফারটা সিলেক্ট করতেছেন সেই অফারের একটা ছবি আছে। তো এই ছবিগুলো আমার কাছে পার্সোনালি তেমন একটা ভালো লাগে না, কিন্তু এখন আপাতত এই স্টক ছবিগুলো দিব, পরবর্তীতে আমরা চাইলে নিজেরা ডিজাইন করে দিতে পারবো। তো ছবিটা ডাউনলোড করার সিস্টেম হচ্ছে টাচ করে ধরে রাখলে ডাউনলোড ইমেজ অপশন আসবে মোবাইল থেকে, আর পিসিতে ছবির উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজে ক্লিক করতে হবে, তারপর এটা ডাউনলোড হবে। তো এখন আমি ছবি ডাউনলোড করলাম, ওয়ালমার্ট লোগো তো লাগবে, তো আমি গুগলে ওয়ালমার্ট লোগো লিখে সার্চ করলাম, করার পর যখন আমার সামনে এই ছবি আসলো, আমি এখানে কি করলাম, টুলস অপশন পাচ্ছি। ডেস্কটপ মোড করে যদি আপনি মোবাইলে সার্চ করেন তাহলে মোবাইলেও টুলস অপশনটা পাবেন। টুলসে ক্লিক করে মাপ বা সাইজ, আমার এখানে বাংলা হয়ে গেছে মাপ লেখা, তো মাপ হচ্ছে এখানে সাইজ লেখা থাকবে, সাইজ বৃহৎ বা লার্জ সিলেক্ট করবেন। লার্জ সিলেক্ট করলে কি বড় সাইজের লোগোগুলো আসবে। তো এইটা ধরেন যে আমার একটা লোগো সিলেক্ট করলাম, তারপর এই ছবিটা ডাউনলোড করব, দেখবো সেভ ইমেজ অ্যাজ বা মোবাইল থেকে হচ্ছে ডাউনলোড ইমেজ, হ্যাঁ এটা জেপিজি আছে, ফাইন সেভ করে নিলাম। আর এই লোগোটা নিচ্ছি, এইটা আমি ফ্যাব আইকন হিসেবে ব্যবহার করব, হ্যাঁ সেম প্রসেসে ডাউনলোড করব। ওকে, ডাউনলোড হয়ে গেছে, ফাইন। আমার এই লোগো নেওয়া শেষ, এখন আবার চলে যাব ল্যান্ডিং পেজে। আচ্ছা, বাটন নিতে হবে, বাটনটাও ডাউনলোড করে দেখাই দিই আপনাদেরকে। বাটনটা হচ্ছে, যেহেতু এটা গিফট কার্ড পাবে, তো গেট ইট নাও বাটন দিয়ে দিই, গেট ইট নাও বাটন, পিএনজি, মানে পিএনজি হলে ভালো হয়। তো পিএনজি লিখে সার্চ করলাম, সেম প্রসেস, ছবিতে যাব, ইমেজ অপশন সিলেক্ট করব, শুধু ছবি দেখব,
তারপর টুলসে গিয়ে অবশ্যই মাপ বৃহৎ বা লার্জ সিলেক্ট করব। করার পর এখন যে লিঙ্ক এইগুলো আসছে এগুলো থেকে যেইটা পছন্দ হয় সেইটা নিয়ে নিব। অরেঞ্জ কালারটা নীলের সাথে যায়। ওকে, তো এটা নিয়ে নিচ্ছি, দেখি ডাউনলোড হয় কিনা। না, এটা ডাউনলোড হবে না, ওয়েব পেজ ফরম্যাটে আছে। তো এইটা দেখি, এটা ভালো লাগছে, এইটাও ভালো আছে। আচ্ছা, এইটা নিই। এটা ডাউনলোড হবে আশা করি। হ্যাঁ, এটা ডাউনলোড হবে। পিসি বা ল্যাপটপ থেকে দেখা যায় জেপিজি, জেপিইজি, পিএনজি এগুলো দেখা যায়, কিন্তু মোবাইল থেকে দেখা যায় না। মোবাইল থেকে র্যান্ডম ডাউনলোড করা যায়, পিসি বা ল্যাপটপ থেকে ওয়েব পেজ ডাউনলোড করলে আবার ইউজ করা যায় না। মোবাইল থেকে প্রায় সবগুলো ইউজ করা যায়। তো এখানে যে জেপিজি আছে আমি সেভ বাটনে ক্লিক করলাম, এটাও ডাউনলোড হয়ে গেল। এখন ল্যান্ডিং পেজটাকে সাজাবো কিভাবে দেখেন, ছবিতে লেখার পর নিচে ক্লিক করব, তারপর ইনসার্টে ডান পাশে ইনসার্টে গিয়ে ইমেজ সিলেক্ট করব, ইমেজে গিয়ে আপলোডে ক্লিক করব। তারপর এখান থেকে আগে এই ছবিটা যেটা কভার ফটোতে ছিল, এই ছবিটা দেখেন এক পাশে আসছে, তাই না? এখন আমরা যারা পিসি বা ল্যাপটপে আছি ক্লিক করে ধরে মাঝখানে নিয়ে আসতে পারবো বা আরেক সাইডে নিতে পারবো, কিন্তু যারা মোবাইলে আছি তারা কিন্তু এটা পারবো না। তাহলে তারা কিভাবে করব? তারা প্রথমে ছবিতে একটা টাচ করবেন, দেখবেন এরকম ডটস আসবে, এরকম 5টা ডট আসবে। তো ডান পাশের নিচের কর্নারের ডটটাকে ধরে আর এইভাবে টান দিবেন, এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, আরেকটু বড় করে দিই, টান দিলাম। এবার বাম পাশে এটা ধরে আবার এই এইভাবে এটাকে ছোট করবেন। তো আমি এটা দেখতেছি মানে পারফেক্ট হয় কিনা। মোটামুটি দেখেন মাঝখানে আসছে। তারপরও ওকে, এটা মাঝখানে আসছে আর লেখাটা ওরকম হালকা একটু কেটে গেছে। তো এটাকে আবার অ্যাডজাস্ট করতে হবে। ওকে, এটা অ্যাডজাস্ট হয়েছে। ওকে, এই জিনিসটা কি, আমি যখন টান দিলাম, টান দেওয়ার পর এইখানে একটা লাইন আসছে আর এইখানে একটা লাইন আসছে, দুই সাইডে একসাথে লাইন আসছে। তো এই যে লাইনটা আসছে, এই লাইনটা আসা মানে কি আপনার লিঙ্কটা বা সরি আপনার যে ছবিটা, এই ছবিটা সেন্টার একদম মাঝখানে আছে। মাঝখানে আসলে দুই পাশ থেকে এরকম দুইটা লাইন আসে, বুঝতে পারছি? মাঝখানে যখন আপনি আসবেন তখন এরকম দুইটা লাইন আসবে। তো এই দুইটা লাইন আসলে বুঝে নেবেন মাঝখানে আসছে, তখন ছেড়ে দিবেন। আর পিসি থেকে হলে তো এমনিতে টান দিয়ে এটা ছোট বড় করতে পারবেন, ইউজ করতে পারবেন, মানে মাঝখানে নিয়ে আসতে পারবেন। তো এই যাই হোক, ছবি অ্যাড হয়েছে। এখন নিচে আবার ক্লিক করব, বাটনটা দিয়ে দিব, ইমেজে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, বাটনটাও অ্যাড করে দিব। বাটনটাও সেম প্রসেস, বড় করলাম আবার ছোট করলাম, আবার একটু বড় করে দেই। এখন মাঝখানে আছে। এবার সর্বশেষ হচ্ছে লোগো সেটিংয়ে দিব। এগুলো সিরিয়াল সেম হতে হবে তা না, আপনি চাইলে আগে লোগো দিতে পারেন, পরে ছবি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু এই ছবির আগে বাটন দিবেন না, বাটন পরে দিবেন, এই ছবির পরে দিবেন, তাহলে নিচে আসবে। যদি আপনি আগে বাটন দেন তাহলে উপরে বাটন থাকবে, এই ছবির নিচে থাকবে, জিনিসটা ভালো দেখা যাবে না আর কি। তো এই জন্য আগে ছবি দিবেন, তারপর বাটন দিবেন। তো যাই হোক, এখন সেটিং বাটনে ক্লিক করব, এখানে নেভিগেশন আছে, তার নিচে ব্র্যান্ড ইমেজ আছে, ব্র্যান্ড ইমেজে ক্লিক করব, লোগো অপশনে আপলোডে ক্লিক করব, দেন এই লোগোটা আমি দিয়ে দিচ্ছি। তারপর একটু নিচে যাব, দেখব ফ্যাব আইকন নামে একটা অপশন আছে, ফ্যাব আইকনে ক্লিক করব, এখন এই লোগোটা দিয়ে দিচ্ছি। সেমও দিতে পারেন লোগো, সমস্যা নেই, কিন্তু আমি দুই জায়গায় দুইটা দিয়ে দিলাম। তো কেটে দিলাম, শেষ। সাজানো মোটামুটি শেষ। আমি যদি প্রিভিউতে যাই তাহলে দেখতে পারবো মোবাইলের জন্য এইটা, ওই যে ছোট্ট করে এই লোগোটা দেখা যাচ্ছে, ওই লোগোটা পাবলিশ ছাড়া দেখা যাবে না। ট্যাবের জন্য এরকম, ফোনের কম্পিউটারের জন্য এরকম, ঠিক আছে। কিন্তু আমি যে ক্লিক করতেছি, দেখেন বাটনে ক্লিক করি, কোনো লাভ হবে না। কেন? কারণ আমি এখন এটার সাথে লিঙ্ক যুক্ত করে নেই। আপনারা এখানে স্টেপগুলো যদি দেখতে চান, দেখেন আমাদের কি কি লাগতেছে। অফার টাইটেল যেটা আমরা নিলাম, অফারের ছবি নিলাম, লোগো নিলাম, অফারের জন্য প্রয়োজনীয় বাটন নিলাম। এখন হচ্ছে অফারের লিঙ্ক প্রয়োজন। অফারের লিঙ্কটা কোনটা? আমরা আমাদের সিপিএ গ্রিপে যেই অফারটা সিলেক্ট করে ল্যান্ডিং পেজ করতেছি, সেই অফারের একটা লিঙ্ক পাবো। এই লিঙ্কটা কপি করব,
কপি করে এইখানে ছবিতে এবং বাটনে অ্যাড করে দিব। তো ছবিতে ক্লিক করলাম, এরপর ইনসার্ট লিঙ্ক, এই যে লিঙ্কের সাইনের কথা বললাম না, এই সাইনটা আরও জায়গায় আছে, যে উপরেও আছে, এইখানেও আছে, এইটাই সেটা। ইনসার্ট লিঙ্কে ক্লিক করব, এখানে দেখেন লিখার একটা জায়গা আসছে, এই জায়গায় একবার আগে ক্লিক করে নিব, করে তারপর এখানে পেস্ট করব, পেস্ট করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। সেম প্রসেস এই বাটনের ক্ষেত্রেও ক্লিক করব, ইনসার্ট লিঙ্কে ক্লিক করব, এখানে একবার ক্লিক করে তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট। সেভ, মানে লেখাটা আমি পেস্ট করলাম। মোবাইল থেকে হলে ক্লিক করবেন, একবার ক্লিক করে আঙ্গুল উঠায় দেন, আরেকবার টাচ করে ধরে রাখবেন, পেস্ট অপশন আসলে পেস্ট করে দিবেন। পেস্ট অপশন আসবে কখন? যখন আপনি এইখান থেকে এই কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন, তখন পেস্ট অপশন আসবে। তো দেখেন সাজানো মোটামুটি শেষ। এখন যদি প্রিভিউতে যাই, তাহলে ছবিতে ক্লিক করলে লিঙ্ক আসবে, অন্য পেজে যাবে, বাটনে ক্লিক করলেও অন্য পেজে যাবে বা যাচ্ছে। তো দেখেন আমার অফারটা ছিল কি ওয়ালমার্টের জন্য, ওয়ালমার্ট গিফট কার্ডের জন্য, কিন্তু এখানে আসছে কি এক্সক্লুসিভ গেমস। এইটাই মূলত সেই পিন সাবমিট ক্যাটাগরি, যেখানে ফোন নাম্বার দিতে বলছে, ফোন নাম্বার দিয়ে আমি র্যান্ডম একটা ফোন নাম্বার দিচ্ছি। আচ্ছা আরেকটা সংখ্যা হবে, ওকে, দিয়ে চালিয়ে যানে ক্লিক করলাম। এখানে দেখেন পেমেন্ট করা শুরু হয়েছে, যে আপনার ফোনে একটা ওটিপি পাঠানো হয়েছে, এটা দিবেন। ডেইলি 5 টাকা, এই যে 15% ভ্যাট বলেছিলাম। তো এই জিনিসটা এখন আমি যদি মার্কেটিং করি বাংলাদেশে, আমার মাধ্যমে বাংলাদেশে একজন ভাই, সে ক্লিক করলো, সে কিছু এখানে কি পাবে নিশ্চয়তা নেই, কিন্তু সে তার ফোন নাম্বারটা সাবমিট করলো, করার পর ওটিপি আসলো, ওটিপিটা দিয়ে কনফার্ম করা মাত্রই তার মোবাইলের যে ব্যালেন্স আছে, সিমের ব্যালেন্স, সেইখান থেকে টাকা কাটা শুরু হবে। হ্যাঁ, ডেইলি দেখছেন জয় কোয়েস্ট, সেটা হচ্ছে ডেইলি কাটবে। তো এমন এই জন্য আমরা এই ধরনের মার্কেটিং করব না। জানি না কার নাম্বার দিছি, তার নাম্বারে ওটিপি গেছে, তো যাই হোক এটা কেটে দিলাম। তো প্রিভিউতে দেখলাম সব ওকে আছে। এখন আমাদের ফাইনাল যে কাজটা থাকবে ল্যান্ডিং পেজের জন্য, সেটা হচ্ছে পাবলিশ করা। একটা ল্যান্ডিং পেজ পাবলিশ করা আমরা তো রেডি করলাম, আমাদের হোস্টিং সার্ভারের মধ্যে রেডি করলাম, এখন ডোমেইন যুক্ত করতে হবে। তো যে আমি শুরুতে বলেছিলাম যে ডোমেইন হোস্টিং এগুলো ফ্রিতে থাকবে, তো ফ্রিতে কিভাবে পাবেন সেই বিষয়টা এখন আলোচনা করব। তো ডান পাশের একেবারে উপরের কর্নারে দেখবেন পাবলিশ বাটনটা আছে। হ্যাঁ, তো পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। পাবলিশ বাটনে ক্লিক করার পর এখন দেখেন এই যে পাবলিশ টু দ্য ওয়েব এমন একটা কথা লেখা আসছে। তো এইটা কি হবে? এটা আসলে ডোমেন নেম হচ্ছে ইউনিক একটা নাম, মানে এই নামটা দুনিয়ার কারোর সাথে মিলবে না। যেমন facebook.com, facebook.com এই ওয়েবসাইটটা কিন্তু দুনিয়ায় আর কারো নাই, শুধুমাত্র ফেসবুক কোম্পানিরই আছে। ঠিক আছে, facebook.com এই ওয়েবসাইটে .com পুরোটাই আর কি, শুধু অর্ধেক না, শুধু ফেসবুক এই নাম না, হয়তো ফেসবুক নামে আরও আছে, কিন্তু অন্য মানে ফেসবুকের সাথে সিমিলার করার জন্য অনেক অনেক নাম দিয়ে খুঁজছে, কিন্তু facebook.comটাই এই একটা, এটা দুনিয়া আর কারোর কাছে নেই। cpagrip.com এটা একটাই, কেউ যদি চায় বানানটা একটু 19-20 করে অ্যাড করতে সেটা তার ইচ্ছা, কিন্তু cpagrip.com এটা একটাই। তো ডোমেন নেম অলওয়েজ ইউনিক নাম হইতে হবে, কারোর সাথে কারোটা ম্যাচ করবে না, এবং দুনিয়া কেউই সেম ডোমেন দুইটা ইউজ করতে পারবে না। ঠিক আছে, আর ডোমেনের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো, ধরেন আপনি কখনো ডোমেন কিনেছেন, 3 মাস মেয়াদি একটা কিনলেন, কেনার পর 3 মাস পরে সেটা মেয়াদ শেষ হয়ে গেল, আপনাকে মেইলে জানানো হবে আপনার এটা মেয়াদ শেষ, আপনি এটা রিনিউ করতে চাচ্ছেন কিনা। 3 মাসের আগে থেকে, ধরেন যে 2 মাস শেষ হয়ে 2.5 মাসের পর থেকে আপনাকে মেইল করবে যে আপনি এটা রিনিউ করতে চাচ্ছেন কিনা বা পুনরায় ইউজ করতে চাচ্ছেন কিনা। এখন আপনি যদি আবার একটা মান্থলি ভাড়া বা টাকা না দিয়ে, টাকা যদি না দেন আর কি, রিনিউ না করেন, তাহলে যদি কেউ চায় সেই ডোমেইনটা অন্য কারো কাছে বিক্রি করে দিবে। মানে ধরেন আমার একটা ই কমার্স সাইট আছে মোটামুটি পপুলার, তার মানে কি মানুষজন এটা কিনতে চাইবে, তো তখন আমি যেহেতু আমার মেয়াদ ছিল, আমি এটা ইউজ করতেছি, তো এই জন্য আর কেউ এটা নিতে পারবে না। কিন্তু যখনই আমি এটা রিনিউ না করব, তখন এটা কারো কাছে বিক্রি করে দিবে। তো যার কাছে বিক্রি করবে
সেম ডোমেইন তো মানুষজন সার্চ করলে এই জিনিসটাই তো পাবে। অথবা ওয়েবসাইটের ভিতরকার তথ্য চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ যার ডোমেইন সে এটা অ্যাক্সেস থাকবে, সে নিজের মতো করে চেঞ্জ করবে। ওকে, তো যাই হোক এটা আমাদের বিষয় না, আমাদের বিষয়টা হচ্ছে যে ইউনিক নাম কীভাবে দিব। ইউনিক নাম দেওয়ার জন্য আপনাকে থিঙ্ক করতে হবে আপনার প্রোডাক্টটা বা আপনার অফারটা কী, সে অফার রিলেটেড একটা ইউনিক নাম দিতে হবে। ধরেন যে ওয়ালমার্ট গেট ওয়ালমার্ট 2025 এমন কিছু একটা দিয়ে দিলাম, দেওয়ার পর দেখলাম এটা ইউনিক হয় কিনা। যদি ইউনিক হয় তাহলে এখানে বোঝা যাবে, এখানে ইউনিকের আলাদা অপশন আছে যে ইউনিক হলে টিক চিহ্ন আসে, না হলে টিক চিহ্ন আসে না। তো এই জন্য ট্রাই করবো আমরা ইউনিক হয় কিনা এটা দেখার জন্য, না হলে অন্য পদ্ধতিতে অন্য বানানের চেঞ্জ করে আমরা ট্রাই করব। তো এখানে আমি লিখলাম গেট, জিইটি গেট, স্পেস দিলাম, স্পেস কিন্তু নেবে না নর্মালি, স্পেসের পরে মানে আমরা স্পেস দিলে অটোমেটিক একটা হাইফেন নিয়ে নেবে, স্পেস ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার কিন্তু আমরা দিব না। দেখেন আমি লিখলাম গেট ওয়ালমার্ট, এটা অলরেডি টেকেন, বলতেছি ইটস অলরেডি টেকেন 2025, এইটা কেউ ব্যবহার করে নাই। গেট ওয়ালমার্ট 2025 এটা কেউ এখন পর্যন্ত ব্যবহার করে নাই, ফাইন। আমি এটা সিলেক্ট করে পাবলিশ করে দিচ্ছি, তাহলে কি হবে, আমার এটা ইউজ হয়ে যাবে। এখন আপনারা আর কেউ এটা ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি ওয়ালমার্টের পরে একটা স্পেস দেন তখন আবার ওয়ালমার্ট 2025 এটা ইউজ করা যাবে। আমি স্পেস ছাড়া দিয়েছি। আবার আরও যদি না হয় সেক্ষেত্রে ওয়ালমার্ট বানানটা চেঞ্জ করেন, WALMART আরেকটা টি দিয়ে দেন, তাহলে দুইটা টি হয়ে যাবে, ইউনিক হবে। মানে ডিফারেন্টভাবে থিঙ্ক করতে হবে যাতে করে ইউনিক হয়। তো ইউনিক হয়ে গেছে। এখন এই যে উপরে দেখেন আগে ছিল ক্যান নট কপি, এখন দেখেন কপি পাবলিশেড লিঙ্ক, ক্লিক করলেই কপি হয়ে যাবে। মানে কপি করব, কপি করে যদি আমি কাউকে দেই সে ওপেন করলেই এই পেজটা পাবে, এই পেজটা পেলো, এই পেজে মানে আমার ল্যান্ডিং পেজটাই আসছে কিন্তু, তাই না? তখন সে গেট ইট নাওতে ক্লিক করলে তার দেশ অনুযায়ী সে তার অফার দেখতে পারবে। বুঝতে পারছেন? আমরা মেইনলি মার্কেটিং করার জন্য একটা দেশই নিব, কিন্তু আমাদের যারা অডিয়েন্স থাকবে তারা তাদের দেশ অনুযায়ী অফার পাবে। তো এই ছিল ল্যান্ডিং পেজের পদ্ধতি। এই পদ্ধতি আপনারা অনেক বেশি প্র্যাকটিস করবেন, বেশ কয়েকটা ল্যান্ডিং পেজ করবেন। ইউএসএ দেখেন প্রায় 5টা 6টা অফার আছে, এগুলো নিয়ে করতে পারেন। ইউকের অফার আছে, এগুলো নিয়ে করবেন। যেহেতু আগামী কাল শুক্রবার, তারপর হচ্ছে শনিবার, 2 দিন আপনাদের বন্ধ থাকবে, রবিবারে রাতে ক্লাস, মানে রবিবার সারাদিনও সময় পাবেন। তো এই যে 3 দিনের গ্যাপ আছে, তো চেষ্টা করবেন অনেকগুলো ল্যান্ডিং পেজ তৈরি করার। এই ল্যান্ডিং পেজটা করতে পারলে আপনি অ্যাডস্টারাল ল্যান্ডিং পেজের জন্য এক্সপার্ট হবেন। এছাড়া অ্যাডস্টারাল ল্যান্ডিং পেজের জন্য আপনি ভালো করতে পারবেন না। তাই জন্য আগে আপনারা সিপিএ গ্রিপের ল্যান্ডিং পেজ করেন। আমি 2টা পার্টে রাখবো ভাবছিলাম, এখন 3টা পার্টে হয়তো বা করতে পারি। তো আপনারা হচ্ছে যে আগে সিপিএ গ্রিপের ল্যান্ডিং পেজটা ভালোভাবে করবেন, দেন অ্যাড কম্বোটার পাশাপাশি প্র্যাকটিস করবেন। অ্যাড কম্বোটা যেহেতু আলাদা সেক্টর, আলাদাভাবে করতে হয়, এই জন্য আমি এখন আজকে অ্যাড কম্বোটা দেখাই দিব। তবে সিপিএ গ্রিপটা মেনলি করবেন ইসের জন্য, এই অ্যাডস্টারের জন্য। ওকে, তো যাই হোক এখন অ্যাড কম্বোটা নিয়ে একটু দেখাই। এখানে ব্লগ দেখাচ্ছে, combo block. Okay, we have been blocked. This website using security service to protect itself from online attack. SQL. Okay, resolve this. You can email the site owner to let them know. আচ্ছা, এটা যেহেতু হয় না, আমি আরেকটা সাইট থেকে ট্রাই করি, আমার এখান থেকে ট্রাই করি, হয় কিনা দেখার জন্য। না হলে আমার ডিভাইস থেকে সমস্যা। দেখেন এই ব্রাউজার আবার হচ্ছে। ওকে, তো আমার একটা অ্যাকাউন্ট লগইন ছিল, তো আমি এখানে লগইন করলাম। তো অ্যাড কম্বোর ক্ষেত্রে আপনারা অফারসে কিভাবে যাবেন? অ্যাড কম্বোর ক্ষেত্রে অফারসে যাওয়ার জন্য মোবাইল থেকে এই বাম পাশে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করলে এইখান থেকে 5 নাম্বার অপশনটা, 1 2 3 4 5, এই 5 নাম্বার অপশনটায় যাবেন। কারণ এখানে মোবাইল থেকে যদি যান এখানে নাম শো করে না, পিসি থেকে নাম শো করবে কিন্তু মোবাইল থেকে নাম শো করে না। এই জন্য এই আইকনটা খেয়াল রেখে এখানে ক্লিক করবেন।
ক্লিক করলে এমন পেজ আসবে। তো এমন পেজ এখানে 4টা অপশন আছে, একটা হচ্ছে নিউট্রা, একটা আই গেমিং, একটা ডেটিং, একটা কি মোবাইল। তো এই নামগুলো কিভাবে জানছি, নামগুলো কম্পিউটার স্ক্রিন ওপেন করলেই জানা যায়, যেহেতু আপনার মোবাইল স্ক্রিনে বেশি, তো এই জন্য জানতে পারবেন না। তার জন্য আমি এটা সাজেস্ট করব যে এই আইকনটা সিলেক্ট করবেন, নিউট্রা, প্রথমটা নিউট্রা সিলেক্ট করবেন। করার পর এরপর এখানে হচ্ছে শো ফিল্টার্স নামে একটা অপশন পাবেন, শো ফিল্টার্সে ক্লিক করবেন। পিসি থেকে বা ল্যাপটপ থেকে শো ফিল্টার অপশন নাই বা শো ফিল্টারে ক্লিক করতে হবে না। তো শো ফিল্টারে ক্লিক করলে নর্মালি এই জিনিসগুলো পাবেন, যেটা পিসি বা ল্যাপটপে নিউট্রা সিলেক্ট করলেই আসবে, শো ফিল্টার লাগবে না। তারপরে এখানে কি আছে, সার্চ নেম আর আইডি, নেম আর আইডি লাগবে না, কান্ট্রিটা লাগবে। আপনারা দেখেছিলেন যে সিপিএ গ্রিপের জন্য বলেছিলাম যে ইউএসএ ভাষাভাষী, সরি ইংরেজি ভাষাভাষী দেশগুলো নেওয়ার জন্য, এবং ইউএসএ সিলেক্ট করার জন্য মেনলি বলেছিলাম, কিন্তু এইখানে ইউএসএ নিব না, আমরা এখানে নিব হচ্ছে জার্মানি। জার্মানি কেন নিব, জার্মানির বেশিরভাগ অফার অ্যাপ্রুভ থাকে এবং জার্মানির প্রোডাক্ট সেল হয়। সিপিএ গ্রিপের পাশাপাশি আমরা অ্যাডকমের প্রোডাক্ট সম্পর্কেও জেনেছি, তাই না? অ্যাডকমের প্রোডাক্ট কি সেল হওয়া বা সেল করা। তো এখানে সেল করতে হলে কান্ট্রি সিলেক্ট করতে হবে জার্মান, যেই জিআর লিখে চলে আসলে জার্মান হবে, কারণ সেল ভালো আসে জার্মানিতে। একটু নিচে গেলে দেখবেন ই কমার্সটা আমরা এইভাবেই রাখবো, চেঞ্জ করব না। এরপরে নিচে আসলে দেখবেন ভার্টিক্যাল অনেকগুলো অপশন আসবে, ওয়েট লস, অ্যাডাল্ট, হেলথ প্রোডাক্ট, হেলথ, আর একটা হচ্ছে বিউটি। তো আমরা এখান থেকে শুধুমাত্র অ্যাডাল্টটা বাদ দিয়ে দিব, বাকি সবগুলো রাখবো, অ্যাডাল্ট বাদ। তো এখানে দেখেন বাকি সবগুলো আছে। তারপর হচ্ছে ফ্লোতে গিয়ে আমরা সিলেক্ট করব সিওডি, ক্যাশ অন ডেলিভারি। আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি কি হবে, ক্যাশ অন ডেলিভারি। তো এটা আমরা সিলেক্ট করলাম। তো জার্মানি কান্ট্রির ক্ষেত্রে জার্মানি সিলেক্ট করলাম, ভার্টিক্যালের ক্ষেত্রে অ্যাডাল্টটা কেটে দিলাম, আর ফ্লোতে সিওডি সিলেক্ট করলাম, দ্যাটস ইট। বাকিগুলো সব সেম টু সেম থাকবে, কোনো কিছু আর চেঞ্জ করতে হবে না। এরপরে নিচে যাব, নিচে গিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব। তো এখন এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর দেখেন প্রোডাক্টের নামগুলো আসছে, এইগুলোই মূলত আমাদের প্রোডাক্ট, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তবে আমরা অ্যাডাল্টটা বাদ দেওয়ার পরেও 4টা অফার থাকবে অ্যাডাল্টের, এই জার্মানিতে 4টা অফার থাকবে কি অ্যাডাল্টের। তো ওগুলো আমাদের বাদ দিতে হবে বা ওগুলো আমাদের ইগনোর করতে হবে, এখান থেকে তো ডিলিট করা সম্ভব না, সো আমাদের এগুলো ইগনোর করতে হবে। তো 4টা অফার কি কি, তো 4টা অফারের মধ্যে প্রথম দিকে আছে মেন্স ডিফেন্স, এটা অ্যাডাল্ট অফার, যেখানে লেখা আছে অ্যাডাল্ট, ঠিক আছে। আরেকটা এখানে উচ্চারণটা কি হবে জানি না, প্রোস্টেটিস এরকম কিছু, টিটিস। ওই ওয়ার্ডটা বের করে আচ্ছা, এই যে এই ওয়ার্ডটা আমি একটু উচ্চারণটা দেখে শুনে নেই। প্রস্টেটাইটিস, ঠিক আছে। তো এই যে ওয়ার্ডটা যে অফারে আছে সেই অফারগুলো অ্যাডাল্টের অফার, সো এগুলো আমাদের বাদ দিতে হবে। তো এই যে প্রথমত হচ্ছে মেন্স ডিফেন্সে এটা পাচ্ছি প্রস্টেটাইটিস, তারপর হচ্ছে যে এক্সট্রা জেক্স নামে একটা অফার আছে, সেখানেও পাবো। তারপর হচ্ছে ব্লু স্টোন একটা অফার আছে, সেখানেও পাবো, এই যে এক্সট্রা জেক্স, এখানেও এই যে প্রস্টেটাইটিস এটা পাচ্ছি। তারপর হচ্ছে যে ব্লু স্টোন নামে একটা অফার আছে, সেটাতে পাবো এই যে সেকেন্ড পেজে। কই যেন, আচ্ছা ব্লু স্টোনটা পাই নাই, তো ব্লু স্টোন হয়তো ফার্স্ট পেজে আছে, মিস করে গেছি। এই যে ইউরো ইউপি 48 আছে, এটা দেখেন মানে ক্যাটাগরিটা হচ্ছে কি প্রস্টেটাইটিস, এইটা। এই ক্যাটাগরিগুলো আমরা বাদ দিব, মূলত অ্যাডাল্ট প্লাস প্রস্টেটাইটিস। ব্লু স্টোনটা প্রথম পেজে থাকার কথা, পেনিসে মেচোস্লিম জিকোয়া, এই যে ব্লু স্টোন, এটাও সেম,
এই যে প্রোস্টেটাইটিস এই ক্যাটাগরির। তো ব্লু স্টোনটা বাদ দিব, তার মানে কোনটা কোনটা বাদ দিচ্ছি, মেন্স ডিফেন্স বাদ দিচ্ছি, ব্লু স্টোন বাদ দিচ্ছি, এক্সট্রাজেক্স বাদ দিচ্ছি, একটা হচ্ছে ইউরো প্রোট না ইউরো আপ এরকম একটা নাম, এই নামটা বাদ দিচ্ছি। এই 4টা অফার নিয়ে আমরা এখন কিছুই করব না। ওকে, তো এখানে এছাড়া বাকি অফারগুলো অ্যাক্টিভ থাকবে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। তো প্রথমে আছে ভিনেসেল। ভিনেসেল প্রোডাক্টটা কিভাবে ইউজ করবো সেই জিনিসগুলো দেখতে হবে। তো প্রথমে এখানে ভিনেসেলে ক্লিক করলাম, এখানে প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে, ক্রিয়েট ক্যাম্পেইন আছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে অফারে আপনি ক্রিয়েট ক্যাম্পেইন দেখবেন সেগুলো আপনার জন্য অ্যাপ্রুভ, আপনি কাজ করতে পারবেন। কিন্তু যে অফারে দেখবেন রিকোয়েস্ট অ্যাপ্রুভাল নামে একটা অপশন আছে, সেগুলো আপনার জন্য অ্যাপ্রুভ না, সেগুলো আপনাকে অ্যাপ্লাই করে নিতে হবে। তো অ্যাপ্লাই কিভাবে করবেন, আপনাদেরকে গত ক্লাসে আমি 2টা টেক্সট দিয়েছিলাম, একটা হচ্ছে এক্সপিরিয়েন্সটা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, কিন্তু আরেকটা হচ্ছে এই অ্যাড কম্বো অফার অ্যাপ্লাই টেক্সট। এই টেক্সটটা নেবেন, আই জেনারেট থেকে শুরু করে ইটিসি পর্যন্ত পুরোটা সিলেক্ট করবেন, কপি করে দেন আপনার যে অফারটাকে দেখা যাবে যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল আছে, সেই অফারের রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবেন। আবারও বলছি, যে অফারটা আপনি দেখবেন রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, সেটা রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবেন। করলেই দেখবেন এখানে টাইপ টেক্সটের কথা বলতেছে, এখানে টেক্সটটা পেস্ট করে দিয়ে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলে এখানে দেখেন টিকেট নামে একটা অপশন আছে, টিকেটে গেলে দেখবেন আমি 2টা রিকোয়েস্ট করেছিলাম, আপনাদের এখানে একটা করলাম, সন্ধ্যায় আরেকটা করেছিলাম, এই 2টা রিকোয়েস্ট অ্যাপ্লাই করেছিলাম। তো 2টাই ওপেন আছে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওরা একটা আপডেট জানাবে। আপডেট জানালে এখানে ওপেনের জায়গায় হয় গ্র্যান্টেড থাকবে, না হয় ডিনাইড থাকবে। গ্র্যান্টেড থাকলে বুঝে নেবেন সেটা আপনার জন্য অ্যাপ্রুভ হয়েছে, আর ডিনাই করলে বুঝে নেবেন সেটা আপনাকে অ্যাপ্রুভ করে নাই। যেই অফারটা আপনাকে অ্যাপ্রুভ করবে না, 1 সপ্তাহ পর সেম অফার আপনি আবারও অ্যাপ্লাই করবেন সেম টেক্সট দিয়ে, দেখবেন 1 সপ্তাহ পরে অ্যাপ্রুভ হয়ে গেছে। প্রথমবার অ্যাপ্রুভ না করলে দ্বিতীয়বার অ্যাপ্রুভ করে দেয়। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এরপর এটা তো আমি অ্যাপ্লাই করলাম, এখন ব্যাক বাটনে যাই, ভিনেসেলটা দেখাই। ভিনেসেল সহ আরও বেশ কিছু প্রোডাক্ট আছে, আমি তো বললাম 4টা প্রোডাক্ট বাদে বাকিগুলো ট্রাই করতে পারেন। তো ভিনেসেলের ভিতরে দেখবেন DEAT লিখা, মানে এটা ডি মানে হচ্ছে ডাচল্যান্ড, এটি মানে অস্ট্রিয়া, মানে 2টা দেশের জন্য, জার্মানি বা ডাচল্যান্ড, আর একটা হচ্ছে অস্ট্রিয়া। এই 2টা দেশে আপনি এই প্রোডাক্টটা সেল করতে পারবেন। জার্মানিতে যদি এই প্রোডাক্টটা সেল করেন তাহলে $31 পাবেন, ঠিক আছে। জার্মানি বা অস্ট্রিয়া যেখানেই সেল করেন না কেন $31.50 পাবেন পার সেলে। তারপর একটু নিচের দিকে আসেন, এখানে একটা লিঙ্ক আছে, সিপিএ গ্রিপে যেমন আমরা অফারের লিঙ্ক পাইছি, এখানে একটা অফারের লিঙ্ক আছে। তবে আমরা এখন পর্যন্ত এই অফারের লিঙ্কটা রেডি করতে পারি না, এটা রেডি করতে হবে, তারপর আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। তার একটু নিচে যদি যাই, এখানে আমরা দেখতে পারবো ল্যান্ডিং প্রি ল্যান্ডিং অপশন আছে। বেশ কিছু অফার পাবেন যেখানে প্রি ল্যান্ডিং থাকে না, শুধুমাত্র নো প্রি ল্যান্ডিং লেখা থাকে, বাকি নিচেরগুলো থাকে না, কিন্তু প্রায় সব অফারে ল্যান্ডিং থাকে। তো ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিংটা কি? প্রি ল্যান্ডিং হচ্ছে এই প্রোডাক্ট, যে প্রোডাক্টটা দেখতেছেন সেই প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা থাকবে, ডাক্তারের পরামর্শ থাকবে, বা এটা কিভাবে উপকার করে, কি কি সমস্যার সমাধান করে, এটার কি উপাদান দিয়ে তৈরি, তারপর হচ্ছে এটা কাস্টমাররা যারা ব্যবহার করছে তাদের কিছু রিভিউ থাকবে যে এটা কেমন আসলে প্রোডাক্টটা। তো প্রি ল্যান্ডিংয়ে এইরকম ডিটেলস থাকবে। আর ল্যান্ডিংয়ে চেষ্টা করতে হবে যে সরাসরি অর্ডার করার অপশন, শুধু অর্ডার নাও, অর্ডার করবে, ওখানে গিয়ে নাম, ফোন নাম্বার এবং কান্ট্রি সিলেক্ট করবে, এরকম অপশন থাকবে ল্যান্ডিংয়ে। তো আমরা একটু দেখতে চাই, ডেমো দেখতে চাই, তাহলে কি করতে হবে, এই যে প্রি ল্যান্ডিংটার পাশে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। মোবাইলের ক্ষেত্রে উপরে ল্যান্ডিং, নিচে প্রি ল্যান্ডিং থাকবে। তো দেখেন ভিনেসের এটা ওপেন করলাম, এই যে হাঁটুর একটা ছবি দিচ্ছে, হাঁটুর পেছনের সাইডে অনেকের কিন্তু এটা হয় যে এরকম শিরা বা রগ একটু ফুলে যায় এরকম, আরও নিচে যদি দেখাই যে এরকম দেখেন, এটা কিন্তু অনেকের হয়। তো এই জিনিসটাই হচ্ছে রোগ, এবং ভিনেসেল এই ক্রিমটা ব্যবহার করলে এই রোগটা কমে যায়। এখানে ডাক্তারের কিছু পরামর্শ আছে, ডাক্তার ইনি একজন ডাক্তার, ইনি একজন ডাক্তার, এদের পরামর্শ দেওয়া আছে, এই যে আরেকজন ডাক্তারের পরামর্শ দেওয়া আছে। এরপর নিচে যদি যাই, এগুলো হচ্ছে কাস্টমার রিভিউ, এগুলো কি কাস্টমার রিভিউ, এই যে কাস্টমার বলতেছে আমার আগে এরকম ছিল, এখন বর্তমানে এরকম, ছবি তুলে আপলোড করছে, এইগুলো হচ্ছে কাস্টমার রিভিউ। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে প্রি ল্যান্ডিংয়ের জন্য। আরেকটা প্রি ল্যান্ডিং আছে, এটাও দেখি কোনটা ভালো লাগে সেটা আমরা নেব, যেমন এটাও
খারাপ না, ভালোই। এই যে এই রকম শিরা কিন্তু অনেকের পায়ে থাকে, এবং এটা কি কেন হয়েছে জার্মান ল্যাঙ্গুয়েজে লিখে আমরা ট্রান্সলেট করে ইংলিশে করে নিতে পারি, সময় থাকলে একটু পড়ে দেখতে পারেন, কিন্তু আমি জাস্ট এমনিতে নিয়ে নিচ্ছি। দেখেন এই দুটো ওপেন করলাম, নিচেরটাতে নিচে ধরেন যে আমি নিচেরটা আমার ভালো লাগছে, আমি নিচেরটা ক্লিক করলাম। ক্লিক করার পরে কি দেখেন উপরে নো প্রিলেন্ডিংয়ে ছিল, এটা এখন এই জায়গায় চলে আসছে, মানে একটা বক্স, এই বক্সটা চলে আসছে। এরপর আবার যদি ক্লিক করে দেখেন লিঙ্ক আপডেট নামে একটা কথা আসবে, লিঙ্ক আপডেট উপর থেকে, এটা যতবার ক্লিক করবেন ততবারই আসবে। ওটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এখন ল্যান্ডিংয়ে যেতে হবে। ল্যান্ডিং অনেকগুলো ল্যান্ডিং আছে, একটা একটা করে দেখবেন কোনটাতে সরাসরি অর্ডারের অপশন আছে। দেখেন এখানে সরাসরি অর্ডার অপশন নাই, তো এটা বাদ দিচ্ছি। তারপরে দ্বিতীয়টায় যাই, এটাতেও সরাসরি অর্ডারের অপশন নাই, অনেক নিচে, এটা বাদ। তৃতীয়টা যাই, এইখানেও অর্ডারের অপশন নাই। চতুর্থটা, এই জায়গায় অর্ডারের অপশন আছে, দেখেন এই যে, এটা হচ্ছে অর্ডার অপশন। ক্লিক করলেই বলবে যে কান্ট্রি সিলেক্ট করতে, নেম, ফোন নাম্বার দিতে। রেগুলার প্রাইস হচ্ছে 98 ইউরো, আপনি মার্কেটিং করলে এটা হচ্ছে 49 ইউরোতে সেল হবে। আর আপনাকে এই 49 ইউরোতে সেল হলে আপনাকে $31 কমিশন দিবে, বুঝতে পারছেন? তো যাই হোক, এইটা হচ্ছে ল্যান্ডিং। তো আমি এটা কয় নাম্বার নিলাম, রোমানি, এটা তো সিলেক্ট করলাম। তো এখানে দেখেন যখন সিলেক্ট করলাম এটার সাথে এটা একটা পরস্পর কানেক্টেড হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আমি যদি নিচের একটা নেই, এই যে লাইন হয়ে একটা কানেক্টেড হয়ে যাবে। তো এই যে কানেকশনের বিষয়টা, এইটা কি আসলে, এইটাই মূলত আমাদের লিঙ্ক আপডেট করা। আমি যে উপরে বললাম না ট্র্যাকিং লিঙ্ক আপডেট করি নাই, এই সিস্টেমটাই মূলত ট্র্যাকিং লিঙ্ক আপডেট করা। তো এইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং এর দুই পাশে দুইটা কোড আছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। প্রি ল্যান্ডিং এ দেখেন কোডটা 86640, প্রি ল্যান্ডিং এর কোডটা হচ্ছে 86640। উপরে দেখেন ট্র্যাকিং লিঙ্কে এই যে লিঙ্কটা আপডেট হয়েছে, এই যে 86640, এই লিঙ্কটা কিন্তু আগে ছিল না। তারপরে এখানে দেখেন 93086, এখানে দেখেন 93086, মানে কি আপনার ট্র্যাকিং লিঙ্কটা আপডেট হয়ে গেছে। আপনার যে একটা ল্যান্ডিং সিলেক্ট করছেন সেটাও আসছে, আপনি একটা প্রি ল্যান্ডিং সিলেক্ট করছেন সেটাও আসছে, দুইটা আপডেট হয়েছে। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এই লিঙ্কটাকে কপি করা, এই লিঙ্ক দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা। তো কপি লিঙ্কে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপর চলে যেতে হবে sites.google.com এ। হ্যাঁ, sites.google.com এ যাওয়ার পর আপনার ল্যান্ডিং পেজ নতুন তৈরি করতে হলে ব্ল্যাঙ্ক সাইটে যেতে হবে। প্রত্যেকটা অফার্সের জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেজ। সো আমি এখানে ব্ল্যাঙ্ক সাইটে যাচ্ছি, ব্ল্যাঙ্ক সাইটে গিয়ে এই রকম ইন্টারফেস দেখতে পারবো। আমি সব কেটে দিব, একদম ফ্রেশ করে ফেলবো। তারপর ইনসার্ট অপশন থেকে দেখেন ইমবেড নামে একটা অপশন আছে, ইমবেডে ক্লিক করব। ইউআরএল বাই ইউআরএল এর ঘরে যে ট্র্যাকিং লিঙ্কটা কপি করে আনছে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করব, এখানে ছবি দেখা যাবে, ওই পেজটা দেখা যাবে। পেজটা দেখা গেলেই আমরা এখানে ইনসার্ট বাটনে ক্লিক করব। এরপর একটু অপেক্ষা করব, এখানেও ছবি আসবে। ছবি আসছে। এখন উপরে প্রিভিউ বাটন আছে, প্রিভিউ বাটনে যদি দেখি, দেখেন ডেস্কটপ ল্যাপটপ থেকে ফুল স্ক্রিনে আসবে, অফারটা ফুল স্ক্রিনে আসতেছে। কিন্তু যখনই আমরা ট্যাবে যাব অর্ধেক স্ক্রিন হয়ে গেছে, এখান থেকে আসতেছে কিন্তু নিচে এই অংশটুকু ফাঁকা। ঠিক তেমনি আমরা যখন এইখানে যাব মোবাইল ভার্সনে, তখনও এটা অর্ধেকেরও কম স্ক্রিন আসতেছে, পুরোটাই ফাঁকা। তো এই জিনিসটাকে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করব? এই যে ইনসার্ট মানে হোম এডিট পেজে আসবো, আসার পর একবার ক্লিক করব। ক্লিক করার পর এরকম 5টা ডট আসবে। তো নিচের মাঝখানে যে ডটটা আছে এই ডটটাকে ক্লিক করে ধরে বা টাচ করে ধরে নিচের দিকে টান দিব 5 থেকে 7 বার। ঠিক আছে, একবার হয়ে গেছে, এইভাবে 5 থেকে 7 বার টান দিয়ে নিচের দিকে নিব।
আশা করি এটুকু হয়ে গেছে। একবার আরেকবার লাস্ট দিয়ে দিলাম। তো এখানে আবার প্রিভিউতে যাব, দেখব যে মোবাইলের জন্য ঠিক আসছে কিনা। যদি মোবাইলের জন্য ফুল স্ক্রিন আসে, একদম যে নিচের বর্ডার থেকে আসতেছে, তার মানে বুঝে নেবেন ট্যাবের জন্য ঠিক হয়ে গেছে। তো এই জিনিসটা অ্যাডজাস্ট করে দিতে হবে, অ্যাডজাস্ট না করলে হয় না আসলে। ঠিক আছে, এই জিনিসটা অ্যাডজাস্ট করে দেন আমাদের কাজ কি হবে, এখানে একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলটা হচ্ছে প্রোডাক্টের নাম। তো প্রোডাক্টের নাম হচ্ছে ভিনেসেল। এটা কপি করব, কপি করে এখানে আনটাইটেল সাইটে এটা পেস্ট করে দিব। হয়েছে? তো এটা যেহেতু একটা প্রোডাক্ট, এটা কোনো ব্র্যান্ড না বা এটা কোনো লোগো নাই, চাইলে আপনি লোগো হিসেবে এই প্রোডাক্টের ছবিটাই দিয়ে দিতে পারেন। ঠিক আছে, লোগো হিসেবে এই প্রোডাক্টের ছবি দিতে পারেন, এছাড়া আর কোনো অপশন নাই। বা আপনি ছবি না ইউজ করলেও সমস্যা নাই। তো এরপরে কাজ হচ্ছে পাবলিশ করে দেয়া। পাবলিশ বাটনে ক্লিক করব। পাবলিশ বাটনে ক্লিক করার পর এখন একটা ইউনিক নাম দিতে হবে। তো আমি এখানে প্রোডাক্টের নাম লিখলাম, লিখে আমি এখানে লিখলাম ভিনেসেল 2025 স্পেস দিয়ে অর্ডার নাও, একসাথে লিখলাম। তো এই ইউনিক হয়েছে, না হলে অন্যভাবে বা অন্য ওয়ার্ড ইউজ করে লিখতে হতো। তো যাই হোক, ইউনিক হয়েছে, যার ফলে টিক চিহ্ন আসছে। পাবলিশ বাটনে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। ওকে, তো এইটা আমার আরেকটা ল্যান্ডিং পেজ হয়ে গেল। কপি লিঙ্কে ক্লিক করব, দেন এখানে যে কোনো জায়গায় পেস্ট করে ওপেন করলে দেখবেন প্রথমেই আচ্ছা এরর আসছে না, রিলোড দিলে ঠিক হয়ে যাবে আশা করি। এটা প্রথমে মানে মাত্র পাবলিশ করলাম, সাথে সাথে ওপেন করার কারণে এই কাজটা হয়েছে। তো এখানে আমার এটা হচ্ছে প্রি ল্যান্ডিং। যে কোনো জায়গায় ক্লিক করার অপশন থাকলে ক্লিক করলে দ্বিতীয় পেজ আসবে ল্যান্ডিং। ল্যান্ডিংয়ে গেলেই মূলত অর্ডার করার অপশন আসবে। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে, তো এখানে বাংলাদেশের অপশন আছে। নর্মালি জার্মানি আর অস্ট্রিয়ার জন্য অপশন থাকে। দিয়ে তারপর হচ্ছে নাম দিতে হবে, এখানে ফোন নাম্বার দিতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। দ্যাটস ইট। সাবমিট করলে কাস্টমার মানে তাদের কাছে এই ইনফরমেশন চলে যাবে। তারা কাস্টমারকে কল দিয়ে জিজ্ঞেস করবে, কনফার্ম করবে। হ্যাঁ, কনফার্ম হলেই তার কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন? এই আর কি অ্যাড কম্বোর সিস্টেম। তো যাই হোক, আপনারা অ্যাড কম্বো নিয়ে কয়েকটা ল্যান্ডিং পেজ করবেন, যেহেতু একটা গ্যাপ আছে। আর সিপিএ গ্রিপ নিয়েও কয়েকটা ল্যান্ডিং পেজ করে রাখবেন। এই দুটো পারলে ইনশাআল্লাহ আমরা অ্যাডস্টেরাতেও দেখাবো নেক্সট ক্লাসে। অ্যাডস্টেরা দেখায় নেক্সট ক্লাসে আরেকটা টপিকের ল্যান্ডিং পেজ দেখাবো। অ্যাডস্টেরা বেশি একটা কঠিন হবে না। ওকে, জাস্ট সিপিএ গ্রিপটা একটু এক্সপার্ট হয়ে নেন। তো আজকের রেকর্ড এই পর্যন্তই।